মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মঞ্জুর চৌধুরী আর নাইমুর চৌধুরী মাহিনের দেওয়া পাঞ্জাবি আর জায়নামাজ পরে বের হয়েছে। মঞ্জুর চৌধুরী যেতে থাকলে নাইমুর চৌধুরী থামতে বলেন। অমনি মঞ্জুর চৌধুরী দাঁড়িয়ে পড়ে দরজার বাইরে। মাহিনের নাম শুনতে মেঘ যেন একটু নড়ে চড়ে আবার মায়েদের গল্পে মনোযোগ দেয়। হঠাৎ সাজেদা বেগম খুশি হয়ে বলে ওঠে, মাহিন, তুই যদি থাকিস রাজি ডেকে আনবো কাজে। ডার্লিং, তোমার রূপের আগুনে আমি তো জ্বলে পুড়ে শেষ হয়ে যাব গো। সবাই হেসে ওঠে। মাহিনের নাম নেওয়ার প্রথমেই মেঘের চোখ যায় সিঁড়ির দিকে। গায়ে হালকা নীল রঙের পাঞ্জাবি, ডান হাতে ঘড়ি, সাথে প্যান্টের মতো সাদা পায়জামা পরেছে। মেঘের ছোট্ট বুকে সমুদ্রের ঢেউয়ের মতো উতাল পাতাল শুরু হয়ে গিয়েছে। শ্যামবর্ণের পুরুষের চাহনি মেঘের হৃদয়টাকে ধারালো অস্ত্রের ন্যায় আঘাত করছে। এই বুঝি মেঘ নিজেকে সেই চাহনির মাঝে হারিয়ে ফেলবে। মেঘের মন যেন মাহিনের প্রেমে পড়তে ব্যস্ত হয়ে পড়েছে। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। হঠাৎ মেঘের যখন মনে পড়ে মাহিন ভাইয়ের গার্লফ্রেন্ড আছে, তখন ভেতরটা আঁতকে ওঠে মেঘের। বুক ফেটে কান্না ফেটে আসে, হৃদয়ে শুরু হয় রক্তক্ষরণ। চোখ দুটো থেকে এই বুঝি বৃষ্টি নামবে। মেঘকে তাকিয়ে থাকতে দেখে মাহিন মেঘের দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে ভ্রু নাচায়। মেঘ টেনে হিসড়ে নিজের দৃষ্টি সরিয়ে নেয়। এরপর মাহিন দরজার বাইরে চলে যায়। তার একটু পর নিলয়ও নামে। এরপর চারজন মিলে নামাজ পড়তে যায়। মেঘ ভালো লাগছে না বলে দৌড়ে নিজের রুমে যায়। মেঘ নিজের রুমের দরজা আটকে বিছানার উপর হয়ে শুয়ে বালিশে মুখ গুজে কান্না করতে থাকে। বুক ফেটে কান্না আসছে মেঘের। দুদিনেই যেন মাহিনের মায়ায় আটকে গিয়েছে মেঘ। যার প্রতি মেঘের আকাশ পরিমাণ অভিমান, সেই মানুষটার প্রতি এখন অন্যরকম কাজ করতে শুরু করেছে, যেটাকে এড়িয়ে যাওয়া মেঘের সম্ভব হচ্ছে না। দুদিনেও মানুষের প্রেমে পড়া যায়, এটা মেঘ শুধু আগে মজা করে এটা নিয়ে হাসতো। তার মতে ভালোবাসা ধীরে ধীরে জন্ম নেয় হৃদয়ে। কিন্তু মেঘের সমস্ত চিন্তাধারা পাল্টে যায় যখন একটা শ্যামবর্ণের পুরুষের একটু হাসিতে মেঘের সমস্ত রাগ অভিমান দূর হয়ে যায়। যে পুরুষের চাহনিতে মেঘের হৃদয়ে কালবৈশাখী ঝড় শুরু হয় রক্তক্ষরণ। মেঘ নীলিমাকে ফোন দিয়ে কান্না করতে থাকে। মেঘকে কান্না করতে দেখে নীলিমা চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, আমার বাবুটার কি হয়েছে? কান্না করি কেন? কি হয়েছে মেঘ, বল আমায় প্লিজ। এমন কান্না করিস না, তুই কাঁদলে আমার ভালো লাগে না, প্লিজ বল। আমার সাথে এমন কেন হলো? কি হয়েছে আবার তোর সাথে, বল ভালো করে প্লিজ। আমি মাহিন ভাইয়াকে পছন্দ করে ফেলছি, মনে হয় ভালোবেসে ফেলছি, কিন্তু ওনার নাকি গার্লফ্রেন্ড আছে। চিন্তা করিস না, একতরফা ভালোবাসাগুলো এমনই হয় দোস্ত। তোর জন্য সুন্দর দেখে রাজপুত্র এনে দিব, আমাদের জন্য কত ছেলে পাগল, তুই চিন্তা করিস না একদমই। নীলিমা অনেক বুঝিয়ে মেঘকে শান্ত করে। মেঘ তবুও রুমের বাইরে বের হয় না। বৃষ্টি আর বর্ষা বারবার গোসল করে তৈরি হতে বলে, তবুও মেঘ কথা কানে নেয় না। একটু পর আত্মীয় স্বজনটা আসবে। একটু পর মাহিনরা চলে আসে। মানজুর রহমান মাহিনকে উদ্দেশ্য করে বলে, মেঘের মামারা আসবে আর তোমার ফুপিরা নাকি আসতে পারবে না, ওরা সামনের সপ্তাহে আসবে, ওদেরকে এগিয়ে দিয়ে আসো, যাও। মাহিন হাসি মুখে হ্যাঁ বলে দেয়। নিলয়ও যেতে চাইলে না করে। মাহিন নিচু স্বরে তার বাবাকে বলে, গাড়ির চাবি নিয়ে আসি। মানজুর চৌধুরী আর নাইমুর চৌধুরী চলে যায় রুমে। মাহিন ড্রয়িং রুমে মেঘকে দেখতে না পেয়ে সাজেদা বেগমকে বলে, তোমরা এখানে, মেঘ কোথায়? সকালে আব্বু আর চাচ্চু মিলে তো কতগুলো ড্রেস এনে দিয়েছে, তাহলে কোন কারণে এখনো রেডি হয়নি? মাহিন ভেবেছে হয়তো ড্রেসের জন্য রাগ করে আছে। সাজেদা বেগম বলে ওঠে, জানি না, এত করে ডাকলাম উঠছে না। মাহিন সোজা ওপরে চলে আসে। মেঘের দরজায় নক করলে ভেতর থেকে মেঘ বলে ওঠে, তোরা যা তো, আমার ভালো লাগছে না। তুই যদি এখনই দরজা না খুলিস তো দরজা আমি ভেঙে ফেলবো। মাহিনের কণ্ঠ শুনে তড়িঘড়ি করে মেঘ এসে দরজা খুলে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মাহিন মেঘের দিকে তাকিয়ে দেখে মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে। চোখের নিচে পানি শুকিয়ে যাওয়ায় সেটা বোঝা যাচ্ছে। মাহিন বুঝতে পারে কান্না করেছে। মেঘের চেহারা কেমন শুকনো হয়ে আছে। মাহিন হেসে বলে ওঠে, তোরে তেঁতুল গাছে থাকা পেতনিটার মতো লাগছে। তা তেঁতুল গাছ ছেড়ে এখানে কি করিস? মাহিনের এমন কথা শুনে মেঘ মাহিন ভাইয়ের দিকে তাকিয়ে নিজের ঠোঁট উল্টিয়ে চুপ করে থাকে। মাহিন এবার দাঁত বের করে হেসে ওঠে। এতে যেন মেঘের সমস্ত অভিমান দূর হয়ে গিয়েছে। মেঘ সারা জীবন একভাবে বসে এই হাসিটা দেখতে রাজি আছে। মাহিন এবার কড়া গলায় বলে, 10 মিনিট সময় দিলাম, তোরে রেডি হয়ে নিচে নামবি, নয়তো খবর আছে তোর, মনে রাখিস আমি ওনাদের আনতে গেলাম। আইসে খাটাস একটা, নিজেই কাঁদিয়ে এখন আসছে অধিকার দেখাতে। যা বলেছিস সবই শুনেছি। 10 মিনিটের 1 মিনিট চলে গিয়েছে। মেঘ ভয়ে চোখ বড় বড় করে দৌড়ে একটা লাল রঙের ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢোকে।
যেটা তার বড় আব্বু দিয়েছে। মাহিন চাবি নিয়ে তাদের রিসিভ করতে চায়। মেঘের 2 মামা আর মেঘের একটা খালা আছে। মেঘের ছোট মামার এখনো বিয়ে হয়নি, তবে মাহিনের সাথে মোটামুটি ভালোই মিল। মেঘ বাইক নিয়ে এগিয়ে গিয়ে দেখে শুধু বড় মামা, মামি আর ছোট মামা আছে, সাথে ছোট্ট একটা ভাই। মামা মামি মাহিনকে দেখে খুব খুশি হয়। মাহিন তাদেরকে সালাম দিয়ে ছোটটার নাম জিজ্ঞেস করলে নাম জানতে পারে জিসান। মাহিন মামিকে জিজ্ঞেস করে, আপনারা আসছেন? মুনিয়া আর মাহফুজা আপু কোথায়? আর বলো না, ওরা দুজন খালার বাসায় গিয়েছে। ওদের খালা তো আসতে পারবে না, তবে ওরা বোনেরা সবগুলো একসাথে আসবে। সবাই একসাথে খেতে বসেছে। মাহিন মেঘের দিকে বারবার তাকাচ্ছে। লাল রঙের ড্রেস পরে কোমর পর্যন্ত লম্বা চুল ছেড়ে দেওয়া, ঠোঁটে হালকা লিপস্টিক দিয়েছে। মাহিনকে এভাবে চেয়ে দেখতে মেঘ লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে খাচ্ছে। গাল দুটো লাল হয়ে মেঘের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে গিয়েছে। সবাই নানা রকম গল্প করে। সন্ধ্যার দিকে মাহিন গত রাতে না ঘুমানোতে তার উপর একটু ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়ে। মেঘ সিঁড়িতে নামবে এমন সময় তাকিয়ে দেখে নিলয়। অমনি মেঘ নিলয়কে ডাক দেয়। নিলয় উত্তর নিলে মেঘ নিলয়কে নিয়ে রুমে যায়। তারপর বলে, ভাইয়া তোকে একটা কথা জিজ্ঞেস করব, সত্যি সত্যি বলবি, নয়তো খুব রাগ করব। বল, কি জিজ্ঞেস করবি? মাহিন ভাইয়ের মোবাইলে কার ছবি ওঠা? আরে পাগলি, ওটা বিদেশে একটা বোন বানিয়েছে মাহিন ভাইয়া। মাহিন ভাইয়ের সাথে তো তুই কথা বলতি না, তাই ভাইয়া কষ্ট পেত। তখন ওই মেয়ে ভাইয়াকে ভাই বানিয়ে নেয়, আর ফুপা নিজেই এই ব্যবস্থা করেছে। থাক, পরে সব বলবো, এখন কাজ আছে। নিলয় চলে যায়। মেঘের চোখে মুখে আবারও উজ্জ্বলতা ফুটেছে, ঠোঁটের কোণে ফুটে উঠেছে হাসি। মেঘ একটা দীর্ঘশ্বাস ফেলে বুকের ওপর থেকে যেন একটা পাথর নেমে যায়। মেঘ দ্রুত মাহিনকে খুঁজতে থাকে, কিন্তু সারা বাড়ি খুঁজে পায় না। শেষে মাহিনের রুমে আসতে দেখতে পায় ভেতরে ড্রিম লাইট জ্বালানো। মাহিন ভাই ঘুমোচ্ছে। মেঘ একবার যাবে না ভেবেও চুপি চুপি ভেতরে ঢোকে। মাহিনের পাশে গিয়ে ফ্লোরে বসে মাহিনের দিকে তাকায়। তার শ্যামবর্ণের শখের পুরুষকে দেখে তার মুখে হাসি ফোটে। মাহিন এক হাত বুকের ওপরে দিয়েছে আর এক হাত মাথার নিচে। হঠাৎ মাহিনের হাত বুক থেকে নিচে পড়তেই সেখানে কাটা দেখে মেঘের বুক আটকে ওঠে। মেঘের ভেতরে কষ্ট হতে শুরু করেছে। নিজেই এর জন্য দায়ী মনে করতে থাকে। এতটুকু হাত কেটে গিয়েছে। মেঘের চোখে পানি চলে এসেছে। মাহিন একটু নড়ে চড়ে উঠলে মেঘ উঠে চলে যাবে, এমন সময় পেছন থেকে মাহিন হঠাৎ মেঘের হাত চেপে ধরে বলে, সুন্দরী, নিজেকে আর দায়ী মনে করা লাগবে না। হাতের কাটা দেখে চলে গেলে হবে? মলম কে লাগাবে? হঠাৎ মাহিনের এমন কথা শুনে মেঘ হতভম্ব হয়ে পেছনে ফিরে চোখ বড় বড় করে তাকায়। মেঘের দিকে চেয়ে মাহিন মুচকি হাসতে থাকে। মেঘ লজ্জা পেয়ে দ্রুত চিবুক গলায় নামায়। মাহিন হাসি থামিয়ে জিজ্ঞেস করে, দুপুরে কাঁদছিলি কেন? আপনার জন্য। আমি তোরে মারছি যে কাঁদতে হবে? মরেননি, কিন্তু মরার থেকেও বড় কিছু করেছেন। তবে আপনি এমন ধমক দিলে আমি কিন্তু কান্না করে দিব। পারিস তো শুধু ওটাই, কেউ কিছু বললে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো ভ্যা ভ্যা করতে। ছাগলের 3 নাম্বার বাচ্চা কাঁদে কেন? কারণ 2টা বাচ্চা দুধ খেতে পারলেও 3 নাম্বার বাচ্চা খেতে পায় না, তাই কান্না করে সব সময়। তুইও তাই সব সময় ভ্যা ভ্যা করিস। আপনি আগে খাটাস ছিলেন, এখন খচ্চরও হয়ে গিয়েছেন। আমার হাতে মলম লাগাবে কে? নিজে লাগিয়ে নেন। মেঘ এক দৌড়ে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে চলে গিয়েছে। মাহিন হাসতে হাসতে বলে, পাগলি একটা। যাই, ফ্রেশ হয়ে আমিও একটু নিচে যাই। মাহিন উঠে ফ্রেশ হতে চলে যায়। এদিকে মেঘ নিচে নেমে তার মামা মামির সাথে গল্প করছে। এমন সময় মুনিয়ারা চলে আসে। মেঘ দৌড়ে গিয়ে মুনিয়াকে জড়িয়ে ধরে। একে একে মাহফুজা, সাইমা আর সাবিহা ওরাও প্রবেশ করে। মাহফুজা আপুর বিয়ে হয়েছে আজ 2 বছর হলো। মেঘ 3 জনের সাথে কথা বলে। মেঘ ওদের সবাইকে নিয়ে নিচে এক পাশের একটা ফাঁকা রুমের দিকে চলে যায়। একটু পর সবাই ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে বসে। মেঘ আর মুনিয়া একসাথে বসে গল্প জুড়ে দিয়েছে। মুনিয়ার বয়ফ্রেন্ড কেমন এটা সেটা সব বলছে। মেঘ সেটা শুনছে আর মনে মনে বলছে, তাহলে আমার মাহিন ভাইকে দেখলে তো তোমার হুঁশ উড়ে যাবে রে বোন। মেঘ মুস্কি মুস্কি হাসছে। এমন সময় সাজেদা বেগম বলে ওঠে, মেঘ, সবাই এখানে মাহিনকে ডেকে আনতো, এখন কি ঘুমানোর সময় নাকি? আর দেখিস তো ওর শরীর খারাপ কিনা, যদি হয় আমাকে ডাক দিস, কেমন? মেঘ মুখে হাসি রেখে আচ্ছা বলে উঠে চলে যায়। মুনিয়া আসতে চাইলেও মেঘ বারণ করে। পাশ থেকে নিলয় বলে ওঠে, তোদের দুটোর কোথাও যাওয়া লাগবে না, তোরা বসে মারামারি কর, আমি বরং ভাইয়াকে ডেকে আনি। এই কথা বলে নিলয় সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে। মেঘ মন খারাপ করে আবার বসে পড়ে। সাথে মুনিয়ার মাথায় একটা গাঁটটা মেরে বলে, এই মাথা মোটা, তুই যেতে চাইলি, দেখলি তো এখন তোর জন্য না আমি যেতে পারলাম, না তুই আমার সাথে যেতে পারলি। নিলয় মাহিনের রুমের দরজার কাছে দাঁড়াতেই
মাহিন নিলয়কে ভেতরে আসতে বলে। নিলয় এসে বিছানায় বসে। মাহিন আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলোকে ঠিক করছে। হাজার হলো মামা মামি তাদের সামনে এলোমেলো হয়ে মাহিন গেলে লজ্জায় পড়ে যাবে। পেস্ট কালারের একটা টি শার্ট পরেছে আর ব্ল্যাক কালারের ট্রাউজার পরেছে। নিলয় মিটিমিটি হাসছে। তা দেখে মাহিন কপাল ভাঁজ করে এক ভ্রু উঁচু করে জিজ্ঞেস করে, হাসছিস কেন? আমায় কি জোকারের মতো লাগছে? তুমি যে এমন করে যাচ্ছ, নিচে সব মেয়েদের আড্ডা, না জানি কয়জনে তোমাকে চেয়ে বসবে। তুমি আসো, আমি গেলাম। মাহিন রাগে চোখে তাকাতেই নিলয় চুপ হয়ে যায়। মাহিন নিলয়ের কথোপকথন নিচে একটু উকি দিতেই দরজার ওখান থেকে নিচে উকি দেয়। কেউ না তাকালেও এতক্ষণ ধরে তাকিয়ে আছে মেঘ। মাহিনের দিকে চোখ পড়তেই মেঘের মনে বাতাস বইতে শুরু করে। শ্যামবর্ণের শখের পুরুষকে পেস্ট কালার আর কালোতে অন্যরকম সুন্দর লাগছে মেঘের কাছে। আর চুলগুলো ঠিক করাতে মেঘের বরং ভালোই লাগছে। হঠাৎ মেঘের মনে পড়ে এখানে সে ছাড়াও আরও আছে। অমনি মেঘের চোখ বড় বড় হয়ে যায়। মেঘ আসছি বলে সোজা ওপরের দিকে ছুটে যায়। এক দৌড়ে সোজা মাহিনের সামনে। নিলয় ততক্ষণে নিচে নেমে এসেছে। মেঘ কোমরে হাত দিয়ে চোখ রাঙিয়ে রাগী কণ্ঠে বলে, আপনি কোন সাহসে আজ এত সেজেছেন? হুম, নিচে কি আপনার বউরা এসেছে নাকি? মাহিন ফ্রুকুসকে মেঘের দিকে তাকায়। মেঘ সোজা মাহিনের হাত ধরে রুমে টেনে এনে চুলগুলো এলোমেলো করে দিয়ে হাত দিয়ে ঠিক করে দিয়ে বলে, ধুর, ভালো লাগে না। আপনাকে যেমন করে দেই তেমন করেই সুন্দর লাগে। মেঘ এবার চুলগুলো একদম সোজা সাপটা করে চিরুনি করে দেয়। মাহিন দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। মেঘ এবার একটু হয়েছে বলে নিচে চলে যায়। মাহিন কড়া বেলি ফুলের পারফিউম ইউজ করে নিচে নামে। মাহিন গিয়ে সাজেদা বেগমের কাছে বসে। সাজেদা বেগম মাহিনের কানে কানে বলে, মনে হচ্ছে তোর দাদা আমার কাছে এসে বসেছে। তোর দাদাও এই একই পারফিউম ব্যবহার করতো। ডার্লিং, তোমার এসব কথার জন্যই তোমার প্রেমে বারবার পড়ি। মাজুর চৌধুরী আর নাইমুন চৌধুরী কিছুক্ষণ গল্প করে মেঘের মামাদের নিয়ে বেরিয়ে পড়ে। মাহিন আর নিলয় বসে আছে সাজেদা বেগমের পাশে। বর্ষা আর জিসান সারা বাড়ি দৌড়াদৌড়ি করতে ব্যস্ত। মুনিয়া, সাবিয়া এবং সাইমা হাঁ করে মাহিনের দিকে তাকিয়ে আছে। মাহফুজা আপু মুচকি এসে মাহিনকে উদ্দেশ্য বলে, মাহিনকে সেই ছোটবেলায় দেখেছিলাম, এখন যেন কত বড় হয়ে গিয়েছিস। কিভাবে এতগুলো বছর পার হয়ে গেল? সবাই গল্প করায় ব্যস্ত আর মেঘের বুক দুরুদুরু করছে আশেপাশের অবস্থা দেখে। মনে মনে শুধু বলছে, মেঘ, তুই শেষ কেন যেই এই পেতনিগুলো আসলো? মাহিন আর নিলয় একটু পর বেরিয়ে পড়ে। মেঘ একটা দীর্ঘশ্বাস ফেলে যেন হাঁপ ছেড়ে বাঁচে। মুনিয়া মেঘের কানে কানে বলতে থাকে, মেঘ, আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করবো আজই। আর তোর চাচাতো ভাইয়ের সাথে সেটিং করিয়ে দে না। তুই তো দেখি 12 ভাতারি। যেটা আছে ওটার পিছেই থাক। এদিক সেদিক দেখা বন্ধ কর, তখন তুই আর কিচ্ছু পাবি না। মুনিয়া চুপ হয়ে যায়। মেঘ নিজের রুমে যায়, পিছু পিছু সাবিয়াও চলে যায়। মেঘ রুমে এসেছিল কি করতে সেটা নিজেই ভুলে গিয়েছে। আবারও নিচে যাবে এমন সময় সাবিয়া মেঘকে থামিয়ে বলে ওঠে, মেঘ, তুমি তোমার চাচাতো ভাইয়ের নাম্বারটা আমায় দিবা? মেঘ এবার প্রচুর রেগে যায়। রাগে চোখ মুখ লাল করে ফেলে। ব্যাঙের মতো ফুলতে থাকে মেঘ। সাবিয়াকে কিছু না বলে হনহনিয়ে নিচে চলে আসে। এসে সাজেদা বেগমের কোলে শুয়ে পড়ছে। অতিরিক্ত রাগের কারণে মেঘের চোখে পানি চলে এসেছে। আর একটু হলেই কান্না করে দেবে। সাজেদা বেগম মেঘের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। ধীরে ধীরে মেঘ ঠান্ডা হতে থাকে। একটু পর মুনিয়া বলে ওঠে লুডো খেলবে। এরপর ওরা বোনেরা সব রুমে চলে গিয়ে লুডো খেলতে থাকে। কাল শনিবার, তবে কালও ছুটি থাকায় মেঘ একটুও পড়তে বসেনি। রাত 9টা বেজে গিয়েছে। একে একে সবাই ফিরে আসে। টেবিলে খাবার পরিবেশন করা হয়। একে একে সবাই খাবার খেয়ে রুমে চলে যায়। মেঘ আর মুনিয়া থাকবে এক রুমে, আর বাকিরা নিজেদের সুবিধা মতো ঘুমাবে। মাহিন ছাদে দাঁড়িয়ে আছে, সিগারেট বের করে জ্বালিয়ে হাতে ধরে আছে। রাত 11টা বেজে গিয়েছে। সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে সারাদিনের ক্লান্তির কারণে। মাহিন একা একা দাঁড়িয়ে পেছনের কিছু অতীত নিয়ে ভাবছে। হঠাৎ পেছন থেকে সাফিয়া বলে ওঠে, মাহিন ভাইয়া, আপনি এখানে কেন? হঠাৎ কারো কণ্ঠ শুনে মাহিন তাড়াতাড়ি সিগারেট ফেলে দিয়ে পেছন ফিরে তাকিয়ে দেখে সাফিয়া দাঁড়িয়ে। মাহিন একগাল হেসে বলে, আরে সাবিহা, তুমি? আপনি কি করে বুঝলেন আমি সাবিহা? আমার মস্তিষ্ক এতটাও দুর্বল না যে ছোটবেলায় তোমাকে চেনার পর বড় হয়ে তোমাকে আর চিনতে পারবো না। তা কি করে চিনলেন শুনি একটু? সাইমার থেকে তোমার কণ্ঠ একটু চিকন, এজন্য আমি সুন্দর করে চিনতে পারি। সাফিয়া এবার মাহিনের প্রশংসা করে। এরপর সাফিয়া পাশে দাঁড়িয়ে মাহিনের দেশের বাইরের মুহূর্তগুলো শোনার আগ্রহ দেখায়। মাহিন প্রথমে একটু না করলেও পরে বলতে শুরু করে।
সাফিয়া মন দিয়ে শুনছে আর হাসছে, কেননা মাহিন মজার কথাগুলো শেয়ার করছিল। অন্যদিকে হঠাৎ মুনিয়ার নড়াচড়াতে মেঘের ঘুম ভেঙে যায়। মেঘের মনের মধ্যে কেমন খুঁতখুত করে, কেননা কাল নাকি মাহিন ভাই ছাদে ছিল। আজ রুমে আছে কিনা এটা দেখার জন্য মেঘ চুপি চুপি উঠে মাহিনের রুমে গিয়ে দেখে মাহিন নেই। অমনি মেঘের হার্টবিট কিছুটা বেড়ে যায়। ছাদের কাছে গিয়ে যখন দেখে ছাদের দরজা খোলা আর ওপর থেকে কারো কণ্ঠ ভেসে আসছে, মেঘ পুরোপুরি বুঝে যায় তার মাহিন ভাই আজও ছাদে। প্রথমে ভয়ে উঠতে না চাইলেও সাহস নিয়ে ধীরে ধীরে ওঠে। হঠাৎ একটা মেহেলি কণ্ঠের হাসির আওয়াজ ভেসে আসে। মেঘের বুকের থুকপুকানি বেড়ে যায়। মেঘের চোখ মুখ রাগে লাল হতে শুরু করে। এই মুহূর্তে যদি কোনো পেতনি কেউ মেঘ মাহিন ভাইয়ের পাশে দেখে তো তাকেও যেন মেঘের সহ্য হবে না। মেঘ দ্রুত পায়ে উঠে গিয়ে দেখে মাহিন সাভিয়ার সাথে বসে হেসে হেসে কথা বলছে। মাহিন হঠাৎ করে মুচকি হাসতে থাকে। মেঘের সারা শরীর রাগে জ্বলতে থাকে। হৃদয় যেন রক্তক্ষরণ হয়ে শুরু হয়ে গিয়েছে। হাতের মুঠি মেঘ শক্ত করে আছে। নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, তবুও জোরে জোরে শ্বাস নিচ্ছে। মেঘ ডাকতে গিয়ে থেমে যায়। চোখে পানি ছলছল করছে। চুপচাপ সিঁড়ি দিয়ে নেমে চলে যায় চোখ মুছতে মুছতে। বিছানায় শুয়ে আছে, চোখ দিয়ে পানি পড়ছে মেঘের। মাহিনের পাশে কাউকে সহ্য হয় না তার। এটা সেই হৃদয়হীন অনুভূতি ছাড়া মানুষকে কি করে বোঝাবে? কখনোই কি মেঘের মনের কথা তার মাহিন ভাইকে বোঝাতে পারবে না মেঘ? নাকি তার মাহিন ভাই চোখের সামনে অন্য কারো হয়ে যাবে, যেটা দাঁড়িয়ে মেনে নেবে সে? মেঘ নীরবে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। সকাল 9টায় মেঘের ঘুম ভাঙে। উঠে ঘুম ঘুম চোখে যখনই মনে পড়ে রাতের কথা, তখনই সমস্ত ঘুম চোখ থেকে উধাও হয়ে যায়। মেঘ দ্রুত আগে ছাদে যায়। সেখানে কাউকে না দেখে মাহিন ভাইয়ের রুমে যায়। সেখানেও কেউ নেই। কোনো রকম ফ্রেশ হয়ে নিচে এসে দেখে সাবিহাও নেই। মেঘের বুকে ব্যথা শুরু হয়ে যায়। নিঃশ্বাস যেন আটকে গিয়েছে। মেঘ ভাবতে থাকে দুজন হয়তো ঘুরতে গিয়েছে। মেঘ মন খারাপ করে রুমে এসে নীলিমাকে ফোন দিয়ে এক্ষুনি নীলিমাকে আসতে বলে। বৃষ্টি মেঘের রুমে এসে মন খারাপ করে থাকতে দেখে বলে, আপু, তোমার মন খারাপ কেন? মাহিন ভাইকে দেখেছিস? নীলয় ভাইয়ের সাথে সেই ভোরে বেরিয়েছে, সবাই এসেছে, সব কিছু যা যা লাগবে তা আনতে। মামারা আজকে বাসায়, এই জন্য। কথা শুনে মেঘ কিছুটা খুশি হয়, এটা ভেবে যে সাবিয়া সাথে নেই। তবুও মেঘের মন খারাপ রাতের ঘটনা মনে করে। একটু পর নীলিমা আসে। মেঘ নীলিমাকে দেখে মুখ ভার করে বসে আছে। নীলিমা জিজ্ঞেস করলে মেঘ সব বলে দিয়ে কান্না করে দেয়। নীলিমা থামিয়ে বলে, শোন, তুই বেশি বেশি করছিস, বুঝছিস? শেষে তুইও এমন বলছিস? তোরা সবগুলো এক। শোন, চোখের দেখা সবসময় সঠিক হয় না, হয়তো অন্য কিছুও থাকতে পারে। আর তোরা না বারণ করছি, মাহিন ভাইয়ার কথা ভুলে যা। 2 দিনে কখনো ভালোবাসা হয় না রে। তাহলে মাহিন ভাইকে দেখলে কেন আমি এত শান্তি পাই? কেন আমার অশান্ত মন ঠান্ডা হয়ে যায় একটু হাসি দেখলেই? কেন তাকে না দেখলে নিজেকে শান্ত করতে পারি না? আমি নিজের মনের মধ্যে হওয়া কালবৈশাখী ঝড় থামাতে পারি না আমি। নীলিমা চুপ করে থাকে, কেননা এর উত্তর নীলিমার কাছে নেই। তবে মেঘ যে হঠাৎ এভাবে ভালোবেসে ফেলবে এটা মেঘ নিজেও বুঝতে পারেনি। নীলিমা মেঘকে শান্ত করতে করতে বলে, তুই না বলেছিস মাহিন ভাইয়া খারাপ, যার জন্য তুই এ কথা বলিস? তখন আমি এটাই জেনেছিলাম, সিগারেট খাওয়া মানুষগুলো নিজের জীবন নিজের হাতে শেষ করে। তখন সেটা আম্মুর থেকে শুনলেও এখন সেটা পুরোপুরি বুঝি। কিন্তু মাহিন ভাইকে এতগুলো বছর পর সামনে থেকে দেখে সব অভিমান যেন হারিয়ে ফেলেছি। দুপুর 12টা বেজে 21 বাজে। নাইমুর চৌধুরী ড্রয়িং রুমে বসে বলে ওঠে, ভাইজান চলো আজ আমরা পুকুরে গোসল করি। নিলয় আর মাহিন আসুক, তারপর আমরা ছেলেরা সবাই একসাথে গোসল করব। রান্নাঘরে থাকা সবাই যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। একটু পর নিলয় আর মাহিন বাসায় ফেরে। মাহিনকে পুকুরে গোসল করার কথা বলে রাজি হয়, চেঞ্জ করতে চলে যায়। মেঘের রুমের কাছে গিয়ে কড়া গলায় বলে ওঠে, তোর সাথে আমার কথা আছে, আমার রুমে আয় এক্ষুনি, 1 মিনিটের মধ্যে। হঠাৎ মাহিনের কড়া কণ্ঠ শুনে নীলিমা এবং মেঘ দুজনেই ভয় পেয়ে গলায় থুতু দেয়। মেঘ ভয়ে ভয়ে মাহিনের রুমে যায়। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মেঘ। সামনে এসে দাঁড়ায় মাহিন। মেঘের দিকে তাকিয়ে মেঘকে বলে, মুক্ত কি ঝিনুকের আবরণে সুন্দর হয়, নাকি মুক্তোর সৌন্দর্য প্রস্ফুটিত করার জন্য ঝিনুকের দরকার হয়? মেঘের মাথার উপর দিয়ে যায় যেন কথাটা। মাহিন আবারও বলে, আমাকে এখন থেকে নিজের ভাই মনে করিস কেমন? এই কথা শুনে মেঘ 2 পা পিছিয়ে যায়। মেঘে যেন নিজেকে বিশ্বাসই হচ্ছে না। হৃদস্পন্দন থেমে গিয়েছে, শরীর কাঁপছে। শখের পুরুষের মুখে এমন কথা যেন নিঃশ্বাস বন্ধ হওয়ার সমান যন্ত্রণা। মেঘের চোখ বেয়ে পানি পড়ছে। মেঘের শরীর কাঁপার কারণে পড়ে যেতে থাকলে মাহিন মেঘের হাত ধরে টান দেয়। মেঘ এসে মাহিনের বুকে ধাক্কা খায়। মেঘ যেন নিজের মধ্যে নেই, ভেতরটা ফেটে আসছে।
মেঘকে কিছু বলতে না দেখে মাহিন এবার রাগে চোখ লাল করে বলে, সামান্য এটা বলেছি তাতেই তুই সোজা হয়ে দাঁড়াতে পারছিস না? তাহলে কি দেখলি? তাতেই তুই পড়ে পড়ে কাঁদবি? মেঘ মুখ তুলে তাকায়, চোখ দিয়ে পানি পড়ছে। মাহিন ভাইয়া কি বলছে সেটা মেঘের বুঝে আসছে না। শুধু একটা কথাই মেঘের মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটা হলো আমাকে তুই নিজের ভাই মনে করিস কেমন? মেঘের চুপ থাকা দেখে মাহিন এবার স্বাভাবিক হয়ে সোজাভাবে জিজ্ঞেস করে, কাল রাতে আমার আর সাবিয়াকে দেখে চলে গেলি কেন? সামনে এসে দেখতি কি নিয়ে কথা বলছিলাম আমি, শুধু দেখলি হেসে হেসে কথা বলছে, আর অমনি তোর ভুল বোঝা শেষ। আপনি অত রাতে ছাদে ওনার সাথে কথা বলবেন কেন? শোন, আমি শুধু আমার দেশের বাইরে কেমন কাটিয়েছি সেটা বলেছি। তুই এসেছিস, আমি খুশি হয়েছিলাম, ভেবেছিলাম তুই এসে বসবি, তখন এর হাত থেকে নিজেকে বাঁচাতে পারবো, কিন্তু তুই নিজেই চুপচাপ নেমে এলি। এই জন্য বলছি আমার বোন হয়ে থাকিস এখন থেকে, কেমন? পারলে আমারে নিজের হাতে বিয়ে দিয়ে দিস, মাথায় গোবর নিয়ে ঘুরিস সব সময়। মাহিন এটা বলে চলে যায়। মেঘ বুঝে যায় মাহিন ভাই তাকে কি বোঝাতে এসেছিল। মেঘের কান্না মাখা মুখে মুহূর্তে হাসি ফোটে, চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে, নাকের ডগায় জমে থাকা বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে। মেঘ খুশিতে গদগদ হয়ে নিজের রুমে চলে যায়। মেঘকে এমন খুশি হতে দেখে নীলিমা অবাক হয়ে জিজ্ঞেস করে, এ কি রে, তোর আবার কি হলো? এই না, কাঁদতে কাঁদতে গেলি। মাহিন ভাই ঠিকই বলে, আমার মাথায় গোবর ভরা। আরে রাতে দেখছি আমিও গিয়ে যোগ দিয়ে গল্প করতে পারতাম, পুরাই কাঁদতে কাঁদতে মাথা ব্যথা বানালাম। দূর। মাফ করে দে বোন, তোর মনের থেকে জিলাপির পেঁয়াজ বোঝা অনেক সহজ। মেঘ দাঁত কেলিয়ে হাসতে থাকে। নিচে হইচই শুনে মেঘ আর নীলিমা দ্রুত নিচে নামে। মেঘ বুঝতে পারছে না কি হচ্ছে। বৃষ্টি দৌড়ে কাছে আসতেই মেঘ জিজ্ঞেস করে, কিরে, কি হয়েছে? এমন করছিস কেন তোরা? মামারা সবাই মিলে নাকি পুকুরে গোসল দিবে, সাথে মাছও ধরবে নাকি। মাহিন ভাইয়া নিলয় ভাইয়াও নামবে। বৃষ্টি আবার দৌড় লাগায়। মেঘ আর নীলিমা চোখ বড় বড় করে একে অপরের মুখের দিকে চাওয়াচাই করে ওরা দুজনও পুকুর পাড়ে চলে যায়। সাজেদা বেগম চেয়ারে বসে আছে, পাশে বৃষ্টি, বর্ষা, মুনিয়া আর সাভিয়া আর বাকিরা সব ঘরে আছে। মেঘ এসে সাজেদা বেগমের পাশে বসে। নীলিমা বাসায় চলে যেতে চাইলেও মেঘ বাধা দেয়। মাঞ্জুর চৌধুরী আর নাইমুর চৌধুরী মিলে এক পাশে থাকে, আর অন্য পাশে মাহিন আর নিলয়। মাঝখানে মেঘের দুই মামা। অনেকগুলো বড় বড় মাছ ধরে সবাই মিলে। জিসান সাঁতার না জানার ভয়ে নামেনি। সবাই মোটামুটি খালি গায়ে নামলেও মাহিন স্যান্ডো গেঞ্জি পরে নেমেছে। মাহিনের চেহারা সামলা হলে শরীর ফর্সা। সাবিহা মাহিনের দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে, আর মেঘ আর চোখে সেটা দেখে রাগে ফুলছে। একসময় মাঞ্জুর চৌধুরী আর নাইমুন চৌধুরী ওদের চারজনের ওপর ছেড়ে দিয়ে উঠে যায়। মাহিন দুষ্টামির হাসি দিয়ে চুপ করে নিলয়ের লুঙ্গি টান দিয়ে ধীরে ধীরে পাড়ে এসে মেঘের হাতে ধরিয়ে দেয়। মেঘ ভাবে এটা মাহিনের লুঙ্গি, নিলয় টেরও পায় না। নিলয় নিচে শার্ট প্যান্ট পরায় লুঙ্গি আছে কি নাই সেটা বুঝতে পারে না। মাহিন উচ্চস্বরে হাসতে থাকে। নিলয় অন্য পাশ থেকে মাহিনকে জিজ্ঞেস করে, ভাইয়া তুমি হাসছো কেন? আজ পুকুর থেকে কিভাবে উঠিস সেটা আমি দেখব। নিলয় বুঝে যায় মাহিন তার সাথে কি করেছে। তাকিয়ে দেখে মেঘের হাতে লুঙ্গি। মেঘ এতক্ষণও বুঝে ওঠেনি কি হয়েছে। মেঘ বরং মাহিনের হাসি মনোযোগ দিয়ে দেখছে। একটা সামবনের পুরুষের হাসিতে মেঘবতীর অশান্ত মন শান্ত হয়ে যায়। মন প্রজাপতির ন্যায় উড়ে বেড়ায়। সবকিছু যেন স্তব্ধ হয়ে যায়। মেঘবতীর মন চায় সারা জীবন যেন বসে এই হাসিটাই দেখবে। হঠাৎ নিলয়ের জোরে ডাকে মেঘের ঘোর কাটে। তাকিয়ে দেখে নিলয় লুঙ্গি চাইছে। এদিকে সবাই হাসছে এটা দেখে। মেঘ কি করবে বুঝতে পারে না, কারণ এটা মাহিন ভাই তাকে দিয়েছে। মাহিন ইশারায় দিতে বললে মেঘ দিয়ে দেয়। মাহিন পাশে থাকা টাওয়াল চাইলে সাবিয়া সেটা নিয়ে মাহিনের কাছে এগিয়ে দেয়। মেঘ রাগি চোখে তাকায়, তারপর নীলিমাকে নিয়ে উঠে চলে যায়। মাহিন উঠে লুঙ্গির ওপরে টাওয়াল পেঁচিয়ে রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে গোসল করতে। 2:30 বেজে গিয়েছে। মাহিন গোসল শেষ করে বের হয়ে একবারে রেডি হয়, কেননা খাওয়া দাওয়া করে ওদের সবাইকে ঘুরতে নিয়ে যেতে হবে। মাহিন সাদা শার্ট পরে ইন করে কালো প্যান্ট পরে গায়ে পারফিউম দিয়ে নিচে নামে। ড্রয়িং রুমে মেঘ আর নীলিমা বসে কথা বলছিল। মাহিন ভাইকে এভাবে দেখে মেঘের বুকের ভেতর উতাল পাতাল শুরু হয়ে গিয়েছে। মেঘের হার্টবিট এতটা বেড়ে যায় যেন সেটা এক্ষুনি বেরিয়ে আসবে। খাবার টেবিলে খেতে খেতে আর চোখে মেঘ একবার মাহিনের দিকে তাকায়, একবার সাবিয়ার দিকে। খাওয়ায় মনোযোগ নেই, আঙুল দিয়ে শুধু ঘোরাচ্ছে। মাহিন এটা দেখে রেগে একটা ধমক দিয়ে বলে, খাবারের প্লেটে যদি চাষাবাদ করিস তো কঙ্কাল হবি না তো কি মোটা হবি? ঠিক মতো খা।
ধমক খেয়ে খাওয়া শুরু করে। মেঘের মামা মামি আজ চলে যেতে চাইলেও মুনিয়া, সাইমা আর রাইসা পরে যেতে চায়। এটা শুনে মেঘের গলায় খাবার আটকে যায়। মেঘ মনে মনে ভাবতে থাকে, একদিনেই সহ্য করতে পারছি না, আর এরা নাকি থাকবে। আল্লাহ, আমার মাহিন ভাইরে এদের হাত থেকে বাঁচিয়ে রাখো আমার জন্য। খাওয়া দাওয়া শেষ করে মেঘ রেডি হয়ে আসে। নীল রঙের একটা ড্রেস পরেছে। চুল খোলা রাখতে আজ মাহিন বারণ করেছে, বিধায় মেঘ আজ আর চুল খোলা রাখেনি। অল্প সাজে যেন মেঘকে অপসরা লাগছে। নিলয় আর মাহিন বাইক নিয়ে যাবে, তবে বাইকে পিচ্চিগুলো উঠবে। মেঘ মাহিনের কাছে এসে একটু হেসে বলে, আমাকে কেমন লাগছে মাহিন ভাই? একদম তেঁতুল গাছটার পেতনির মতো লাগছে। মেঘের মুখে মুহূর্তে অন্ধকার নেমে আসে। কোথায় শখের মানুষটার কাছে প্রশংসা শুনবে, উল্টো পেতনি বলে দিল। মেঘ অভিমান করে ঠোঁট উল্টালো। তা দেখে মাহিন হেসে কানের কাছে মুখ নিয়ে বলে, অবনীর বুকে যেন একটি গোলাপ ফুল, মোহনীয় সৌরভে মনোমুগ্ধতায় আকুল, সমস্ত রূপের শ্রেষ্ঠ বাহার, নেই কোনো ভুল, সত্যি তুমি সদ্য ফোটা একটি গোলাপ ফুল। মেঘ কি বুঝলো কে জানে, তবে মাহিন ভাইয়ের মুখে হাসি দেখে মেঘের ভালো লাগে। জিহ্বা বের করে ভেঙচি কেটে চলে যায় ওদের সাথে। এরপর সবাই রওনা হয়। নিলয়ের পাশে মেঘ, তার পাশে নীলিমা, একে একে বাকিরা নদীর পাড়ে হাঁটছে। মাহিন আইসক্রিম আনতে গিয়েছে সবার জন্য। হঠাৎ কয়েকজন বখাটে ছেলে পাশ থেকে নানা বাজে কথা বলে। নিলয় ওদেরকে সেদিকে কান না দিয়ে সামনে এগোতে বলে। নিলয়ের এমন কাণ্ড দেখে সবাই অবাক। নিলয় কারো কথা না শুনে চুপচাপ মোবাইল বের করে কাউকে মেসেজ করে। মেঘ পাশে থেকে শুধু খেয়াল করে মাহিন ভাইয়া লেখা। মেঘ বুঝে যায় কিছু একটা হতে চলেছে। নীলিমা রেগে মেগে আগুন হয়ে বলতে শুরু করে, আপনি ছেলে না হয়ে মেয়ে হলে ভালো হতো। হাতির মতো শরীর বানিয়েছেন, অথচ আপনার বোনদের নিয়ে কি সব বলছেন। নীলিমা এসব বলতে বলতে সামনে যায়। নিলয় ফোনে কথা বলার নাম করে পেছনে আসে। একটু আড়ালে যেতে দেখে ছেলেগুলো হাঁটু গেড়ে বসে দু হাত জোর করে ক্ষমা চাচ্ছে। সামনে মাহিন দাঁড়িয়ে আছে, চোখে সানগ্লাস, যেটা ওইসব ছেলেগুলো একজনের থেকে নিয়েছে। পাশে রাব্বি, ফারাবি আর ফাহিম দাঁড়িয়ে আছে। মাহিন শুধু বলে, এরপর থেকে শুধু ওরা কেন, আর কোনো মেয়ে দেখলে এসব যেন বলতে না শুনি। ছেলেগুলো মাথা নেড়ে দ্রুত মেঘেদের কাছে গিয়ে মাপ চায়। মাহিন রাব্বি আর ফারাবিদের সাথে কথা বলে বিদায় নেয়। নীলিমা অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা কি হলো? এরপর মেঘ ঘটনাটা বলতে সবাই হাসতে থাকে। মাহিন আর নিলয় কাছে এসে ওদের আইসক্রিম দিয়ে দেয়। সানগ্লাস দেখে মেঘ ভ্রুকুচকে জিজ্ঞেস করে, সানগ্লাস কোথায় পেলেন আপনি? একটা মেয়ে দিয়েছে, বলল এখন নাকি আরো সুন্দর লাগছে। মেঘ রাগ দেখালে মাহিন বুঝতে পেরে সত্যিটা বলে সবাই হাসতে থাকে। সাবিয়া আর চোখে মাহিনকে দেখেই চলেছে। সন্ধেবেলায় আড্ডা জমে, যার কেন্দ্রবিন্দু মাহিন। মেঘ নেই, কেননা মাহিন ধমক দিয়ে মেঘ আর মনিয়াকে পড়তে বসিয়েছে। দুজন একই ক্লাস হওয়ায় পড়তে বসলেও মাহিন চালাকি করে দুটোকে আলাদা রুমে পাঠিয়েছে, যেন গল্প না করে। মেঘের মন বসছে না পড়ায়, বারবার শুধু ওদিকে যেতে চাইছে। নিজে নিজে বিড়বিড় করে বলতে থাকে, খাটাস খচ্চর বেটা হনুমান। রাতে খাবার শেষ করে যে যার মতো ঘুমিয়ে পড়ে। মেঘের ঘুম আসছে না আজকে। সকালটা খারাপ গেলেও সুন্দর মুহূর্ত কাটিয়েছে মাহিন ভাইয়ের সাথে। মেঘ কল্পনা জগতে ডুব দিয়েছে। পাশে থাকা মুনিয়া তার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছে। মেঘ বালিশ কানে চেপে ধরে একসময় ঘুমিয়ে পড়ে। কালকে কলেজ আছে মেঘের। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজে চলে যায় মেঘ, নিত্যদিনের মতো। তবে মেঘ খুব খুশি, একটু পরই তার মাহিন ভাই এর সাথে দেখা হবে। সকালে প্রথম ক্লাসটা অন্য স্যারের থাকায় মেঘে দ্রুত আসতে হয়। মেঘ বসে আছে, নীলিমা পাশে বসতে বসতে বলে, বাবু কেমন আছো তুমি? আমি ভালো আছি বাবু, তুমি কেমন আছো? তোরে ফেসবুকে পাই না কেন? এই কয়দিন যা হলো সময় পাইনি, তবে এখন থেকে ঢুকবো। নীলিমা আচ্ছা বলে দুজন ক্লাস করতে থাকে। এদিকে মাহিন রেডি হয়ে বের হবে। এমন সময় মাঞ্জুর চৌধুরী মাহিনকে ডাক দিয়ে বলে, বাবা, আজ একটু আমাদের সাথে চল, কিছু কাজ আছে, যে সেখানে তোকে লাগবে, আমরা সামলাতে পারছি না। মাহিন আচ্ছা বলে বাবা আর তার চাচুর সাথে বেরিয়ে পড়ে। মেয়ে ক্লাসে বসে আছে, কেমিস্ট্রি ক্লাস আজ হবে না। কোনো এক কারণবশত স্যার আজ আসেনি, সেটা প্রিন্সিপাল স্যার এসে জানিয়ে দেয়। মেঘ মন খারাপ করে বসে আছে, আবার টেনশনও করছে। কি কারণে আসছে না সেটাও বুঝতে পারছে না। জিনিয়া হঠাৎ মেঘের পাশে বসে বলে, তুমি স্যারের চাচাতো বোন না? তো কি হয়েছে? না কিছু না, আসলে স্যারকে তো চিনি না ওভাবে, তোমার থেকে না হয় চিনলাম। চিনে কি করবে, বিয়ে করবে? যাও তো এখান থেকে, আমার ভালো লাগছে না যত সব ফালতু মেয়ে। এরকম প্রশ্ন করা দেখে আর মেঘের মুখে এমন কথা শুনে জিনিয়া খুব কষ্ট পেয়ে আর কিছু না বলে উঠে চলে যায়। মেঘ জিনিয়ার উপর রেগে গিয়ে চুপচাপ বসে থাকে। একে তো তার শ্যামবর্ণের শখের পুরুষকে আজ একটিবারের জন্য এক নজর দেখতে পায়নি।
মেঘের মনের মধ্যে চলছে অস্থিরতা। মাহিন ভাইকে এক নজর দেখার জন্য মেঘের অশান্ত মন ব্যাকুল হয়ে আছে। কলেজ ছুটি হওয়ায় দৌড়ে গেটের কাছে আসলেও সেখানে কাউকে পায় না মেঘ। মন খারাপ করে বাড়ি চলে যায়। নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। বাঞ্চু চৌধুরী বাইরে থেকে মাহিনকে ডেকে নিয়ে যাওয়ায় কেউ কিছু জানে না মাহিন কোথায় গিয়েছে। মেঘের বুকের ভেতরটা কেমন করছে, মনে হচ্ছে যেন এই বুঝি বুক ফেটে কান্না বেরিয়ে আসবে। নিঃশ্বাসটাও আটকে আসছে মেঘের। মরুভূমিতে পানি না পাওয়ার মতো অসহায় লাগছে মেঘের নিজেকে। মেঘ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। সাবিয়া, সাইমা আর মুনিয়া সাজেদা বেগমের সাথে পাশে ঘুরতে গিয়েছে। সন্ধ্যায় মাহিন দ্রুত বাসায় ফিরে সিঁড়ি বেয়ে সোজা মেঘের রুমে ঢোকে। মেঘকে কয়েকবার ডাক দিতেই মেঘের ঘুম ভাঙে। চোখ পিটপিট করে তাকিয়ে যখনই তাকে মাহিন ভাই, অমনি মেঘের সমস্ত ঘুম উধাও হয়ে যায়। মেঘের মুখে হাসি ফোটে, কিন্তু মুহূর্তেই মেঘের হাসি গায়েব হয়ে যায় মাহিন ভাইয়ের এক কথায়। কেননা মাহিন মেঘকে রাগে চোখ লাল করে বলে, তুই জিনিয়াকে কি বলেছিস? ওকে কিছু বলার তোর সাহস কে দিয়েছে? মাহিন একটু থেমে আবারও বলে, আজকে থেকে তুই আমাকে হারিয়ে ফেললি। একথা বলে মাহিন পেছনের দিকে যেতে থাকে। অমনি মেঘ না বলে জোরে এক চিৎকার দিতেই মেঘের ঘুম ভেঙে যায়। সন্ধ্যা হয়ে গিয়েছে, মাগরিবের আজান হচ্ছে বাইরে। রুমে ফুল স্পিডে ফ্যান চলছে, অথচ মেঘের শরীর ঘামছে। বুকে থুকপুকানি কয়েক গুণ বেড়ে গিয়েছে। পাশে থাকা গ্লাসটা থেকে পানি খায় মেঘ। সামনে তাকিয়ে তাকে কেউ নেই। দরজা যেভাবে মেঘ চাপিয়ে রেখেছিল সেভাবেই চাপানো। মেঘ সন্ধ্যাবেলা এমন স্বপ্ন দেখবে মেঘ এটা ভাবেনি। উঠে ফ্রেশ হয়ে নিচে নামে। সাবিয়া, সাইমা ওরা ড্রয়িং রুমে সোফায় বসে সাজেদা বেগমের কাছ থেকে গল্প শুনছে। মেঘের মন খারাপ। মেঘ এটাকে স্বপ্ন নাকি বাস্তব মনে করবে সেই দ্বিধায় আছে। মেঘ সাজেদা বেগমের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। সাজেদা বেগম মেঘের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মেঘের দিকে তাকিয়ে হেসে বলে, ঘুম ভালো হয়েছে দাদু ভাই? মেঘ কোনো রকম মাথা নেড়ে হ্যাঁ জানায়। সাজেদা বেগম আবারও গল্প বলায় ব্যস্ত হয়ে পড়লে মেঘ নিজের মনের ভয় দূর করার জন্য কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, দাদি, নিলয় ভাই আর মাহিন ভাই কোথায়? নিলয় তো বাসায় এসেছিল, কিন্তু তোর আম্মু কি যেন আনতে দিয়ে পাঠিয়েছে। আর মাহিন সেই সকালে কোথায় বের হলো, কোনো খোঁজ খবর পাচ্ছে না, ওর ফোনও ধরছে না। এদিকে তোর বড় আব্বুরাও বাসায় ফেরেনি যে তাদের কিছু জিজ্ঞাসা করব। মেঘের স্বপ্নের মনের ভয় তো দূর হয়ে যায় ঠিকই, কিন্তু নতুন করে ভয় উদয় হয়। কেননা সকাল থেকে মাহিন ভাইয়ের কোনো খোঁজ খবর পাচ্ছে না। মেঘের শুয়ে থাকতেও ভালো লাগছে না। উঠে হাঁটছে আর দরজার দিকে তাকিয়ে বারে বারে দেখছে। বৃষ্টি মেঘের কাছে এসে জিজ্ঞেস করে, আপু, এখানে এমন করে হাসছো কেন? আয় একটু বাইরে থেকে ঘুরে আসি, তোকে আইসক্রিম কিনে দিব। বৃষ্টি আইসক্রিম খাওয়ার লোভে মেঘের পিছু পিছু যায়। মেঘ মোবাইলে ফেসবুকে ঢুকতে নীলিমার মেসেজ পায়। মেঘ রিপ্লে দেয়, বাবু কি করো? নীলিমার রিপ্লে না পাওয়ায় তার ওপর মাহিন ভাইয়ের বাসায় ফেরার কোনো খোঁজ খবর না থাকায় মেঘ মোবাইল হাতে নিয়ে বৃষ্টিকে নিয়ে দোকানের সামনে যায়। দোকান থেকে আইসক্রিম কিনে ধীরে ধীরে বাসার দিকে আসছে আর পেছন ফিরে ফিরে তাকাচ্ছে। হঠাৎ একটা বাইক আসলেই মেঘের চোখে মুখে হাসি ফুটল। বাইক কাছে আসার পর দেখে সেটা নিলয়। মেঘের মন আবারও খারাপ হয়ে যায়। ভেবেছিল মাহিন ভাই এসেছে। নিলয় কাছে এসে মেঘকে দেখে জিজ্ঞেস করে, কিরে, তোরা দুটো এখানে কি করিস? আইসক্রিম খেতে এসেছিলাম আমি আর বৃষ্টি। আরে আমাকে বললেই পারতি, আমি নিয়ে আসতাম। এত দূরে আসতে গেছিস কেন, তাও এই সন্ধ্যাবেলা? আর নিয়েছিস যখন সবার জন্য নিয়ে, আমি টাকা দিচ্ছি। নিলয় টাকা বের করতে যাবে, পেছন থেকে একজন বাইকের হর্ন দিতে থাকে। কারণ নিলয়রা রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে আছে। নিলয় একটু সময় নেয়, তবু বাইকের হর্ন দিতেই থাকে। বাইকের আলোর কারণে মানুষটাকে দেখা যাচ্ছে না। তবে নিলয় খুব রেগে বাইক থেকে নেমে ওই মানুষটাকে মারতে গিয়ে হেসে বলে ওঠে, আরে মাহিন ভাইয়া তুমি? মাহিন ভাইয়ের নাম শুনতেই তড়িৎ বেগে মেঘ সেদিকে তাকায়। ততক্ষণে মাহিন আলো বন্ধ করে দিয়েছে। হেলমেট খুলে হাতে রাখে। মাহিন ভাইকে সারাদিন পর দেখতে পেয়ে মেঘের দেহে যেন প্রাণ ফিরে পেয়েছে। মেঘের মন খুশিতে ঝলমল করে ওঠে। হৃদয়ে বয়ে যায় প্রশান্তির হাওয়া। সারাদিন কোনো খোঁজ না থাকায় মেঘ অভিমান করে মাথা নিচু করে রাখে। মাহিন নিলয়কে বলে, আইসক্রিম কিনতে হবে না, সবার জন্য আমি কিনেছি। চল বাসায় চল, বৃষ্টিকে তুই ওঠা আর মেঘকে আমি ওঠাচ্ছি। নিলয় আচ্ছা জানিয়ে বৃষ্টিকে নিয়ে বাসার দিকে যায়। মাহিন ভাইয়ের এই কথাতেই মেঘের বুকে ধুকপুকানি বেড়ে যায়। মাহিন কড়া গলায় মেঘকে বাইকে উঠতে বলে। মেঘ কাঁপা কাঁপা শরীরে উঠে বসে, কিন্তু মাহিন দুষ্টামি করে বাইক হঠাৎ সামনের দিকে নিতেই মেঘ পড়ে যেতে লাগলেই মেঘ দ্রুত মাহিনের কাঁধে হাত চেপে ধরে। মাহিন হাসতে হাসতে বলে, ঘাটতেরা মানুষের সাথে এমনই করা লাগে। আপনার সাথে কথা নেই। কেন কথা নাই কেন? আপনি সারাদিন কোথায় ছিলেন, কোনো খোঁজ নেই। বারবার মনে হয় এই বুঝি চলে এসেছেন। মাহিন হাসে, কিন্তু সেটা মেঘকে বুঝতে দেয় না। লুকিং গ্লাস দিয়ে তাকিয়ে দেখে মেঘের চোখ ছলছল করছে। মাহিন উত্তর দেয়,
সকালে গেটের বাহির থেকে আব্বু আর চাচ্চু সাথে করে নিয়ে গিয়েছিল। ওখানে অনেক ঝামেলা ছিল, সেগুলো শেষ করে আসলাম। মোবাইল ধরার মতো অবস্থাতেও ছিলাম না। মেঘ বুঝতে পেরে মেঘের মুখে এবার হাসি ফোটে। বাসায় চলে এসেছে, আইসক্রিম সবাইকে দেয়। সবাই খুব খুশি। মরিয়ম বেগম সোজা এসে মাহিনের সামনে দাঁড়িয়ে কড়া গলায় বলে, দেশের বাইরে ছিলি কিছু বলিনি, কিন্তু এখন যদি অশরুমেও যাস আমাকে বলে যেতে হবে, নয়তো এর পরিণাম ভালো হবে না। আব্বু আর চাচ্চু আমাকে সাথেই নিয়ে গিয়েছিল, আমাকে মোবাইল ধরার সময়ও দেয়নি। তোমার চাচ্চুর আজকে আমি ব্যবস্থা করব, দাঁড়াও। আর তোমাকে যা বললাম সেটা যেন করা হয়। মায়ের দ্রুত গিয়ে ফ্রেশ হতে যায়। সাদা টি শার্ট আর নেভি ব্লু ট্রাউজার পরে বের হয়। চুলের আগা থেকে এখনো পানি টুপটুপ করে পড়ছে। মেঘ আইসক্রিম খেতে খেতে নিজের রুম থেকে বের হতেই তার মাহিন ভাইকে এই অবস্থায় দেখেই মেঘপতির বুকের ভেতর কালবৈশাখী ঝড় উঠতে শুরু করে। ছোট্ট বুকে শুরু হয় তীব্র তোলপাড়। মেঘ নিজেকে সামলাতে পারে না। মাহিন একবার মেঘের দিকে তাকিয়ে বলে, আমি বাসায় নেই দেখে কেউ কেউ না খেয়ে বসে থাকে, আর কেউ ঠিকই এটা সেটা গিলতে থাকে। সবই কপাল কপাল। মাহিন এটা বলতে বলতে নিচে নামে। মেঘ চোখ বড় বড় করে রাগে চোখে মাহিনের যাওয়ার পানে তাকিয়ে থেকে একটু পর নিজেও নিচে নামে। রাত 8টা বেজে গিয়েছে। মাহিন সারাদিন ধরে খায়নি জন্যে খেতে দিয়েছে মরিয়ম বেগম। মাহিনকে খেতে দেখে সবাই বসেছে খেতে। মরিয়ম বেগম খাবার বাড়ছে, আয়েশা চৌধুরী সবকিছু এগিয়ে দিচ্ছে। সাজেদা বেগম সোফায় বসে অপেক্ষা করছে ছেলেদের ফেরার জন্য। আয়েশা চৌধুরী বর্ষাকে খাইয়ে দিচ্ছে। মাহিন হঠাৎ বলে ওঠে, ছোট আম্মু, আজ তুমি খাইয়ে দাও, কত বছর তোমার হাতে খাই না। কথা শুনতেই মেঘ মাথা তুলে তাকিয়ে ভ্রুকুচকে তার ছেলের হাসি দিয়ে বলে, আইসে উনি, আম্মু জীবনেও খাইয়ে দেবে না। কথা বলতে না বলতেই মরিয়ম বেগম মাহিনকে খাইয়ে দিতে থাকে। মাহিন দাঁত কেলিয়ে হাসতে থাকে। সাবিহা মাহিনের হাসি চেয়ে চেয়ে দেখছে। মেঘ চোখ রাঙিয়ে করুণ স্বরে বলে, আমার জন্য তো তোমার কখনো এত দরদ হলো না, আমার মা জননী। ও কি দিব না তো কাকে দিব, কারণ ওই তো। কথাটা বলে মরিয়ম বেগম জিফাতে কামড় দিয়ে আবার কথা ঘুরিয়ে অন্য কথা বলে। খাবার টেবিলে কেউ আর সেটা বুঝতে পারে না, তবে সোফায় বসে সাজেদা বেগম মিটিমিটি হাসতে থাকে। এমন সময় মানজুর চৌধুরী আর নাইমুর চৌধুরী গল্প করতে করতে আসছে। সাজেদা বেগম কড়া গলায় দুজনকে দাঁড়াতে বলে। সবার মনোযোগ সেদিকে। সাজেদা বেগম কড়া গলায় জিজ্ঞেস করে, মাহিন, দাদু ভাইকে তোরা দুজন নিয়ে গিয়েছিলি? নিয়ে গিয়েছিলাম। কেন? ওকে, তোমরা না খাইয়ে রাখছো, তাই আজকে তোমাদের রাতে খাওয়া বন্ধ। মানজুর চৌধুরী আর নাইমুর একে অপরের মুখ চাওয়াচাই করতে থাকে। বাকিরা মুখ চেপে হাসছে তাদের এই শাস্তি দেখে। শাস্তি মেনে নিয়ে মানজুর চৌধুরী যেতে যেতে খাবার টেবিলে মাহিন আর নিলয়কে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে, বাঁশ তো ভালো মতোই দাদিকে দিয়ে দিলে। যাই হোক, কালকে দুপুর অবধি একটু থেকো, আর বিকেলে দুই ভাই ওদেরকে নিয়ে শপিংয়ে নিয়ে যাইও। মাহিন মাথা নেড়ে আচ্ছা জানাই। খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে গিয়েছে। মাহিন আর নিলয় ছাদে দাঁড়িয়ে গল্প করছে। সাথে সাভিয়াও এসে যোগ দেয়। সাভিয়া যত সম্ভব মাহিনের কাছাকাছি থাকার চেষ্টা করছে। সাইমার ভালো লাগা ভালোবাসায় কোনো ইন্টারেস্ট নেই। সাইমা স্কলারশিপ নিয়ে দেশের বাইরে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। এসব বিয়ে টিয়ে সাইমার দ্বারা সম্ভব না। মেঘ রুমে পড়ছে আর বিড়বিড় করে মাহিনকে বকে যাচ্ছে। মাঝরাতে মেঘের ঘুম ভেঙে যায়। পানি খেতে ডাইনিংয়ে যেতেই রান্নাঘরের আলো জ্বালানো দেখে আর শব্দ হতে দেখে মেঘ ভয়ে ভয়ে এক দৌড়ে গিয়ে মাহিনকে ডেকে তুলে সব বলে। মেঘ ভেবেছে চোর এসেছে। মাহিন চুপি চুপি নিচে নামে। পিছে ভয়ে ভয়ে মেঘ নামছে। মাহিন আর মেঘ রান্নাঘরে যেতেই অবাক। মানজুর চৌধুরী আর নাইমুর চৌধুরী দুই ভাই খাবার খাচ্ছে। মেঘ মুখ চেপে হাসছে। মানজুর চৌধুরী কিছু না বললেও নাইমুর চৌধুরী মাহিনকে বুঝিয়ে বলে। মাহিনও তাদের সাপোর্ট করে। মেঘ দাদিকে বলতে গেলেও মাহিন বারণ করে। মেঘ ক্লাসে বসে আছে, অপেক্ষা করছে কখন ক্লাস শেষ হবে। মাহিন ভাই আজকেও আসবে না, এই জন্য ক্লাসে মন বসছে না মেঘের। নীলিমা বুঝতে পারলেও মেঘকে হাসানোর চেষ্টা করে। একটু পর মেঘ স্বাভাবিক হয়ে নীলিমার সাথে গল্প করে। নীলিমা বলে ওঠে, তোরই ভালো একই বাড়িতে প্রেম করে বেড়াচ্ছিস। প্রেম না ছাই, বেটা খাটাসের মনে কোনো অনুভূতি নাই। আমি পিছে পিছে ঘুরছি, মাহিন ভাই আমাকে মানুক আর না মানুক। ক্লাস শেষ করে মেঘ বাসায় চলে যায়। গোসল খাওয়া দাওয়া করে সবাই রেডি হচ্ছে। মেঘের কিছুই ভালো লাগছে না। এখনো মাহিন বাসায় আসেনি। মেঘ তবুও কোনো রকম রেডি হয়ে বসে আছে। আজ আর চুল ছেড়ে দেয়নি, হিজাব দিয়ে মুখ আটকিয়েছে আর কালো বোরকা পরেছে। একটু পর মাহিন বাসায় ফিরতেই মেঘের অশান্ত মন শান্ত হয়ে যায়। চোখে মুখে ফুটে ওঠে উজ্জ্বলতা। 3:50 বেজে গিয়েছে। একে একে সবাই বের হচ্ছে। মানজুর চৌধুরী গাড়ি দিয়ে পাঠিয়েছে। মেঘেরা সবাই বের হচ্ছে।
সাইমা যাবে না, সবাই বলেছে, তবে তার ভালো লাগছে না, জন্য যায়নি। সাফিয়া আগে গিয়ে বাইকের কাছে দাঁড়িয়ে আছে। মেঘ সেটা দেখে রাগে ফুলছে। মেঘ মনে মনে রাগে ফুলতে ফুলতে বলে, এই মেয়েরে কবে যে আমি খুন করে জেলে যাব। এমন সময় পাশ দিয়ে মাহিন বের হয়। মেঘ মাহিনের দিকে তাকায়। নীল শার্ট পরেছে, পরনে কালো প্যান্ট, হাতে ঘড়ি আর পায়ে শু। মেঘ একভাবে তাকিয়ে আছে। শ্যামবর্ণের পুরুষটা তার ভালো থাকার কারণ হয়ে উঠেছে, যার একটু হাসিতে মেঘের মন প্রজাপতির মতো উড়ে বেড়ায়। অশান্ত মন শান্ত হয়ে যায়। মুনিয়া এসে ধাক্কা দিয়ে মেঘের ঘোর কাটায়। মাহিনা নিলয় বাইক নিয়ে যাবে আর বাকিরা গাড়িতে যাবে। সাফিয়া অনেক রিকোয়েস্ট করে মাহিনের সাথে যাওয়ার জন্য। মাহিন প্রথমে না করলেও মেহমান ভেবে সাথে নিয়ে যায়। এটা দেখে মেঘ রাগে ফুলতে ফুলতে নিলয়ের বাইকে গিয়ে ওঠে। রাস্তায় নিলয় আগে যেতে লাগে। মেঘ মানা করলে মাহিন ভাইয়ের পেছনে পেছনে যেতে বলে। সাবিয়া মাহিনকে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনার কোনো গার্লফ্রেন্ড নেই? প্রেম কি তাই বুঝলাম না, আবার গার্লফ্রেন্ড কোথা থেকে আসবে? একবার বলি তো দেখো, তোমার গার্লফ্রেন্ড লাগবে, মেয়ে কেন, অপ্সরাও রাজি হয়ে যাবে। সাবিয়া কিছু কিছু গল্প করতে করতে শপিং মলে চলে যায়। গ্রাম থেকে শহর বেশি দূরে না হয় দ্রুত চলে এসেছে। পিছু পিছু মেঘ সারা রাস্তা শুধু চেয়ে চেয়ে দেখছে। মেঘে চোখ ছলছল করছে। পুরো শপিং মলে সাবিয়া শুধু মাহিনের গা ঘেসে ঘেসে হেঁটেছে, যেটা দেখে মেঘের রাগে চোখ মুখ লাল হয়ে আছে। হৃদয়ে রক্তকরণ হচ্ছে। মেঘ নিজের রাগকে শান্ত করতে পারছে না। হঠাৎ মাহিন সামনে এসে একটু হেসে জিজ্ঞেস করে, ম্যাডাম আপনার কি লাগবে? মাহিনের মুখে এই হাসিটুকুই যেন মেঘের সব রাগ অভিমানের সমাপ্তি হয়। মেঘের অশান্ত মন শান্ত হয়ে যায়। মাহিন হাত ধরে টেনে নিয়ে যায়। মেঘ শুধু মাহিনের দিকে তাকিয়ে আছে। মেঘের চোখে মুখে এক প্রশান্তি। মাহিন পছন্দ করে কয়েকটা ড্রেস কিনে দেয়। একটু পর মেঘ দাঁড়িয়ে একটু আগে লুকিয়ে মাহিন ভাইয়ের কতগুলো ছবি তুলেছে সেগুলো দেখছে আর মুচকি হাসছে। হঠাৎ কেউ সামনে হাঁটু করে বসে মেঘের দিকে কতগুলো ফুল ধরে বলে, নাম কি তোমার জানি না, কিন্তু তোমার কাজল কালো ওই চোখের চাহনির মায়া যেন ডুবে গিয়েছি আমি। বাঁকা ঠোঁটের মিষ্টি হাসিতে যেন আমি পাগল হয়েছি। ওগো প্রিয়তমা, আমি তোমার হাত ধরে চলতে চাই আমার জীবনের সমস্ত পথ। তুমি কি ধরবে আমার এই হাত? মেঘ ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটার চেহারা ফর্সা, চুলগুলো স্টাইল করা, দুইটা ভ্রু যেন এক হয়ে আছে, মুখে মিষ্টি হাসি লেগে আছে। কালো শার্ট আর কালো প্যান্ট পরা। ছেলেটি বলে ওঠে, সরি, কিছু মনে করবেন না, আসলে ডেয়ার ছিল, ফ্রেন্ডরা দিয়েছিল, সেটা পূরণ করলাম, কিছু মনে করবেন না প্লিজ ম্যাম। মেঘকে ফুলগুলো দিয়ে ছেলেটা মেঘের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে চলে যায়। মেঘ এক নজরে তাকিয়ে আছে। এভাবে যদি তার মাহিন ভাই তার সাথে করতো, তবে মেঘ যেন আজ নিজেকে পরিপূর্ণ ভাবতো। মেঘ কল্পনায় ডুব দেয়। ঠোঁটের কোণে একটু হাসির ঝলক দেখা দেয় মেঘের। হঠাৎ মাহিন এসে দেখে মেঘ ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে হাসছে। মাহিন কপাল ভাঁজ করে ভ্রু যুগল নাকের ডগায় এনে মেঘকে জিজ্ঞেস করে, কি রে, তুই হাসছিস কেন? আর তোর হাতে ফুল কেন? মাহিনের কথায় মেঘের ঘোর কাটে। মেঘ সামনে মাহিনকে দেখে খুশি হয়, তবে মেঘ মনে মনে ভাবে, আমাকে তো জ্বালিয়েছেন অনেক, এবার আপনার পালা মিস্টার মাহিন চৌধুরী। মেঘকে আবারও চুপ থাকতে দেখেন মাহিন। একটু রেগে মেঘকে ধাক্কা দিয়ে বলে, জেগে জেগে কি স্বপ্ন দেখিস? আমার স্বপ্ন কেন, সবকিছুতে তো আপনারই বিচরণ মাহিন ভাই। আপনি কবে সেটা বুঝবেন? মেঘকে চুপ থাকতে দেখে মাহিন ছোট করে একটা ধমক দিয়ে মেঘের বাহু চেপে ধরে দুই হাত দিয়ে। এই প্রথম মাহিন মেঘকে এভাবে টাচ করেছে। এতদিন মাহিন মেঘের শুধু হাত ধরলেও আজ মেঘের কর্মকাণ্ডে মাহিন খুব রেগে গিয়ে বাধ্য হয়ে মেঘের বাহু চেপে ধরেছে। হঠাৎ মাহিনের স্পর্শে মেঘের বুকে ধুকপুকানি বেড়ে গিয়েছে। হৃদয়ে উতাল পাতাল শুরু হয়ে গিয়েছে। সারা শরীরে এক শিহরণ বহে গিয়েছে। মেঘের গলা যেন বন্ধ হয়ে আছে। কথা বলতে গিয়েও পারছে না। ঠোঁট জোড়া কাঁপছে। মাহিন মেঘের দিকে তাকাতে ঠোঁটে চোখ পড়তেই মাহিন মেঘকে ছেড়ে দিয়ে রাগের চোটে পাশে থাকা পিলারে জোরে একটা ঘুষি দিয়ে জোরে চিৎকার করে বলে, গিভ মি মাই অ্যান্সার ইউ ড্যাম ইট। মেঘের ভেতরটা আটকে ওঠে এবং ভয়ে দুপা পিছিয়ে পড়ে। মেঘের চোখে মুখে আতঙ্ক বিরাজ করছে। মাহিন ভাইকে এতটা ভয়ঙ্কর হতে দেখেনি। ভয়ে চোখ বন্ধ করে বলে ওঠে, একটা ছেলে দিয়ে গিয়েছে, বলল ফ্রেন্ডের সাথে ডেয়ার ছিল, সেটা পূরণ করেছে। মেঘ চোখ বন্ধ করে কথাটা বলে। ভয়ে সারা শরীর কাঁপছে মেঘের। মাহিন আলোচনাও রেগে ওঠে, তবে মেঘ ভয় পাচ্ছে জন্যে মাহিন চুপচাপ মেঘের হাত ধরে নিয়ে চলে যায়। কিন্তু মাহিন শান্ত হতে পারছে না। এই জন্য মেঘকে সবার সাথে রেখে বাইরে চলে যায়। মাহিন মেঘের সামনে থাকলে মেঘকে রাগ দেখিয়ে দিত জন্যে বাইরে চলে এসেছে। নীলয় চেষ্টা করছে মাহিনকে শান্ত করার। নীলয় কিছু জানতো না, কিন্তু শোনার পর সে নিজেও রেগে গিয়েছে। কেননা কোনো ছেলের কতটা সাহস থাকলে এরকম করতে পারে সেটা নীলয় দেখতে চায়।
মাহিন সিগারেট ধরিয়ে আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে আছে। নিলয় যাবে এমন সময় মাহিন থামিয়ে দিয়ে বলে, না, এখন না। ওই ছেলেটা যেহেতু বলেছে ডেয়ার ছিল, তাহলে আর ভুল বুঝে কিছু করাটা বোকামি হবে। তার চেয়ে ভালো হবে এসব ভুলে যা। মাহিন একটু স্বাভাবিক হয়ে নিলয়কে নিয়ে চলে আসে। সবাই একটা রেস্টুরেন্টে যায়। খাওয়া দাওয়া শেষ করে বের হয়। মেঘ আর মাহিনের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। মেঘ মাহিন ভাইকে এতটা রাগ করতে দেখেনি, তাও একটা ছেলের জন্য। খাওয়া দাওয়া করে বের হবে, সবাই বের হয়েছে। মেঘ মাথা নিচু করে বের হবে, হঠাৎ করে কারোর সাথে ধাক্কা খেয়ে কপালে ব্যথা পেয়ে মেঘ সামনে তাকিয়ে রাগ করবে এমন সময় দেখে যে ছেলেটা মেঘকে প্রপোজ করেছে সেই ছেলেটা মেঘকে কোনো রকম সরি বলে হালকা একটু হেসে চলে যায়। মেঘ সেদিকে একবার তাকিয়ে সামনে তাকায়। প্রথমে ভাবে ছেলেটার কথা জানাবে, কিন্তু কিছুক্ষণ আগে মাহিনের রাগ দেখে মেঘ চুপচাপ চলে যায়। মেঘ ভয়ে এবার নিজেই ইচ্ছে করে মাহিন ভাইয়ের বাইকে ওঠেনি। সাফিয়া আবারও যেতে পারবে জন্য ভীষণ খুশি, তবে মেঘের সেদিকে খেয়াল নেই। মেঘের চোখের সামনে যেন মাহিন ভাইয়ের ঘুষি দেওয়া ভাসছে। মেঘ মনে মনে ভাবে নিশ্চয়ই হাতে কিছু না কিছু রয়েছে। মেঘ নিলয়কে জিজ্ঞেস করে, ভাইয়া একটা কথা জিজ্ঞেস করি? ওই ছেলেকে কি তুই চিনিস? সত্যি বলবি? না। ছেলেটার ভাগ্য ভালো মাহিন ভাইয়ের সামনে পড়েনি। ওই ছেলের সাহস কত বড় আমার বোনকে প্রপোজ করতে আসে। কেন, তোমার বোনকে কি কেউ ভালোবাসতে পারে না? না, পারে না। পরিবার থেকে যাকে পছন্দ করবে তার সাথে তোর বিয়ে হবে, এটাই এই পরিবারের নীতি। এর বাইরে যদি যাওয়া হয়, যে ছেলে তোর দিকে এই সাহস দেখাবে তার খবর করে দেবো বলে দিলাম। মেঘ জানে তার দিকে কেউ তাকালে তার অবস্থা কেমন হবে। আদর শাসন সবই করে নিলয়, কারণ অনেক আদরের বোন। কোনো ছেলে এই জন্য ওভাবে এসে কথা বলে না মেঘের সাথে। তার উপর শুধু কলেজ আর বাড়ি ছাড়া প্রয়োজনের বাহিরে কোথাও যাওয়া হয় না মেঘের। কেনাকাটা করতে হলে মা ফুপুদের সাথে আসে। মেঘ হঠাৎ জিজ্ঞেস করে, কিন্তু আমি যদি কাউকে ভালোবেসে ফেলি, তাহলে আমারও কি খবর করে দেবে তুমি? মেঘের মুখে এই কথা শুনে নিলয় জোরে বাইক ব্রেক করে থামিয়ে পেছনে তাকায়। মেঘ মাথা নিচু করে আছে। নিলয় কোনো উত্তর না দিয়ে শুধু বলে, সেটাও এই পরিবারে সম্ভব না, তাই মনের মধ্যে কিছু রাখলে দূর করে ফেলিস। মেঘ চুপ করে আছে। ছোট থেকে ঘরের বাইরেটাও ঠিকমতো ঘোরা হয়নি মেঘের। গ্রামে থাকলেও কলেজ আর আশেপাশে ছাড়া কোথাও চেনে না মেঘ। মেঘ রাস্তায় আর কোনো কথা বলে না। সন্ধ্যা হয়ে গিয়েছে। মেঘ গিয়ে পড়তে বসে। মাহিন সাভিয়াকে নামিয়ে নিলয়কে নিয়ে বেরিয়ে পড়ে। রাব্বি ফারাব্বি ওরাও এসেছে। মাহিন চেয়ারে হেলান দিয়ে একটা সিগারেট ধরিয়ে মাথা ধরে বসে আছে। মাহিনের প্রচুর মাথা ব্যথা করছে। জোরে ঘুষি দেওয়ায় হাতে ছিলে গিয়েছে। নিলয় গিয়ে ওষুধ আর ব্যান্ডেজ আনতে গিয়েছে। রাব্বি কপাল ভাঁজ করে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, তোর কি হয়েছে? এমন করছিস কেন? মাহিন কোনো উত্তর দিচ্ছে না। রাব্বি আরেকবার জিজ্ঞেস করবে এমন সময় নিলয় সব বলে। রাব্বি মাহিনকে আশ্বাস দেয় এটা নিয়ে বেশি না ভাবার। মাহিন এটা নিয়ে না ভাবলেও তার মাথায় কিছুই আসছে না। নিলয় মাহিনের হাতে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। সবাই মিলে মাহিনকে পুরোপুরি শান্ত করতে সফল হয়। রাত 9টা বেজে গিয়েছে। মেঘ পড়ার টেবিলে বসে সব ভাবছে। এমন সময় নীলিমা কল দেয়। মেঘ রিসিভ করতেই ওপাশ থেকে নীলিমা হেসে বলে, বাবু কি করো? একটুর জন্য মরেই যেতাম বাবু। কেন কেন এই কথা কেন? মেঘ তারপর ঘটে যাওয়া সব ঘটনা বলে। নীলিমা থ হয়ে বলে, কি সাংঘাতিক ব্যাপার। কিন্তু আমার সাদা মনে একটা ডাউট বাবু। আচ্ছা, নিলয় ভাইয়া কি কিছু বলেছে বা রাগারাগি করেছে? কই, শুধু অল্প রাগ করেছিল। যা করার সব তো মাহিন ভাই করেছে। ইস, হাত মনে হয় ফেটেই গিয়েছে। হয়েছে, অত প্রেম না, বাদ দিয়ে যা বলবো তা শুনে আপনি বিছানা থেকে পড়েও যেতে পারেন, যদিও আমি শিওর না। পড়বো না, বল তুই। আমার মনে হয় মাহিন ভাইয়াও তোকে পছন্দ করে, নয়তো তোর কোন ছেলে প্রপোজ করেছিল দেখে তোর ভাষ্য মতো এমন রিয়াক্ট করেছে। আরে সত্যি তো, এটা তো আমি ভাবিনি। দেখতে হবে না, এটা নীলিমার বুদ্ধি। জিরা, আমি এটা যদি শুনতে যাই, দেখবি আমি মার তো খাবো। ওই উল্টো বলে দেবে যে তুই আমার বোন, তাই বোনের মতো থাকবি। তার চেয়ে থাক এমনি আছি, ভালো আছি। মাহিন ভাই আমার ভাবলেও আমার, না ভাবলেও আমার। তবে যাই বলিস, ছেলেটা কিন্তু বেশ। নীলিমার সাথে আর একটু কথা বলে মেঘ ফোন কেটে দেয়। খাবার টেবিলে মাহিন আর নিলয় নেই। নিলয় ফোন করে জানিয়েছে ফিরতে একটু দেরি হবে। মেঘের মন খারাপ হয়ে যায়। একে তো হাতের কি অবস্থা হয়েছে তা মেঘ দেখতে পাচ্ছে না। খাওয়া শেষ করে রুমে চলে যায়। 2 দিন চলে গিয়েছে। আজ বুধবার, সবাই নিজেদের মতে ব্যস্ত। সাবিয়ারা সবাই সোমবার সকালে চলে গিয়েছে। তবে যাওয়ার আগে মেঘকে ভালোই রাগিয়ে গিয়েছে, কেননা সাবিয়া মাহিনের গায়ে যাচ্ছিল বারবার, আর যা দেখে মেঘের রাগ মুহূর্তেই বেড়ে যায়। আজ 2 দিন মেঘের সাথে তেমন মাহিনের দেখা হয় না, শুধু ক্লাসে। সাবিয়া অমন করায় মেঘ মাহিনের ওপর রাগ করে চেষ্টা করে একটু সামনে কম আসার। সেই থেকে খাবার টেবিলেও মেঘ আগে খেয়ে নেয়।
মেঘ কলেজের গেটে আসে। নীলিমার সাথে গল্প করতে করতে হঠাৎ সামনে মাহিন বাইক নিয়ে দাঁড়ায়। মেঘ এক পলক দেখে নীলিমার সাথে গল্প করে এগিয়ে যায়। মাহিন নীলিমার দিকে রাগে চোখে তাকাতেই নীলিমা মেঘকে রেখে চলে যায়। মেঘ চিল্লাতে থাকে, ওই নীলিমা, তোরে কাল ক্লাসে ভাই, তারপর দেখ তোর কি হাল করি। ঘাড় তেরামো না করে গাড়িতে ওঠ, নয়তো কি করব তুই ভাবতেও পারবি না। আমি যাব না, আপনি যা ইচ্ছা করেন। মেঘ, কথা শোন কিন্তু। কি শুনবো আমি? বলেন, কি বলবেন? আপনার কোনো কথাই আমি শুনবো না, বলে দিলাম। মেঘ সামনে হাঁটা ধরে। মাহিন উপায় না পেয়ে মেঘের সামনে গিয়ে দাঁড়িয়ে কানে হাত দিয়ে সরি বলে একটা হাসি দেয়। মেঘের যেন এক মুহূর্তে সব রাগ শেষ হয়ে যায়। মেঘের অশান্ত মন শান্ত হয়ে গিয়েছে। মেঘ কি করে বোঝাবে তার শ্যামবর্ণের শখের পুরুষকে সে কারোর সাথে সহ্য করতে পারে না। মাহিন মেঘকে বাইকে তুলে অন্যদিকে যেতে থাকে। তা দেখে মেঘ অবাক হয়ে জিজ্ঞেস করে, আমরা অন্য রাস্তায় যাচ্ছি কেন? তোকে আজ অন্য কোথাও রেখে আসবো, তুই শুধু রাগ আর অভিমান করিস তাই। আপনার সাথে কোনো কথা নেই। মাহিন একটা ফুচকার দোকানের সামনে দাঁড় করায়। অনেকদিন পর ফুচকা দেখে মেঘের মুখে হাসি ফোটে। মাহিন বলে, খা, তোর যত ইচ্ছা। মেঘ খুশিতে গদগদ হয়ে 3 প্লেট অর্ডার করে খেতে থাকে। মাহিন এক পলকে তার মেঘবতীর দিকে চেয়ে আছে। মেঘ একবার তাকিয়ে দেখে তার মাহিন ভাই তার দিকে কেমন করে চেয়ে আছে। মেঘ লজ্জা পেয়ে চিবুক গলায় নামিয়ে খাওয়ায় মনোযোগ দেয়। মাহিন মেঘকে ডাক দেয়। মেঘ খেতে খেতে বলে, বলুন মাহিন ভাই। মাহিনের মন এবার শান্ত হয়। মেঘের খাওয়া শেষ হলে মাহিন মেঘকে নিয়ে বাসায় চলে যায়। আসার সময় সবার জন্য ফুচকা নিয়ে আসে। বৃষ্টি আর বর্ষা খুব খুশি হয়। মেঘ নিজের রুমে পড়তে বসেছে। ফেসবুক থেকে একটা আইডি থেকে মেঘের রিকোয়েস্ট আসে। মেঘ দেখতে পায় আইডির নাম আবরার খান আকাশ। মেঘ চিনতে পারে না জন্যে অ্যাকসেপ্ট করে না। তবে আইডি থেকে সালাম দিয়ে মেসেজ আসে। মেঘ সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করে, কে আপনি? নাম বলছি, তবে ভাবিনি আজকে আমার দিনটা এত সুন্দর যাবে। মানে আপনার সুন্দর দিন যাবে তো আমি কি করব? আজব ব্লক খান তো, আর একটা মেসেজও দিবেন না। না, এমন করবেন না। আমার নাম আকাশ, আর আমি আপনাকে আজ প্রপোজ করেছিলাম ডেয়ার পূরণ করার জন্য। এখন মনে পড়েছে? কথাটা শুনতেই হেসে ওঠে মেঘ। এমন সময় মাহিন মেঘকে খাবারের জন্য ডাকতে এলে দেখে মেঘ হাসছে। মাহিন প্রকুচকে মেঘের কাছে আসতেই মেঘ মোবাইল লুকিয়ে ফেলে। ভয়ে মেঘের হাত পা শুকিয়ে যায়। মাহিন কড়া গলায় বলে, কি করছিলি তুই? হঠাৎ মাহিনের কড়া কণ্ঠ শুনে মেঘ ভয় পেয়ে চোখ বড় বড় করে ফেলে। মেঘের হার্টবিট বেড়ে গিয়েছে। কি উত্তর দেবে কিছু বুঝতে পারছে না। কাঁপা কাঁপা গলায় মেঘ বলে ওঠে, নীলিমার সাথে কথা বলছিলাম। সামনে পরীক্ষা, ঠিক মতো পড়াশোনা কর। ভালো রেজাল্ট না আসলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর খেতে আয়। মেঘ মাথা নেড়ে আচ্ছা জানায়। মাহিন চলে যায়। মেঘ বুকে হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে, যেন হাঁপ ছেড়ে বাঁচে। মেঘ মনে মনে বলে, মিস্টার মাহিন চৌধুরী অন্য মেয়েকে নিয়ে তো আমায় ঠিকই জ্বালান, এবার আমিও আপনাকে জ্বালাবো। আমি তো আপনাকে ভালোবাসি, সেটাতে কোনো ভুল নেই, কিন্তু আপনি আমায় ভালোবাসেন কিনা এবার বোঝা যাবে। চান্দু, এবার বুঝবেন মজা। মেঘ হেসে উঠলে পরক্ষণে মন খারাপ করে আবার ভাবতে থাকে, আচ্ছা ভাইয়া যদি আবার আমায় না ভালোবাসে তখন আমার কি হবে? না, এটা হতে পারে না, আমি বিশ্বাস করি না। ধুর, যা হবে দেখা যাবে। মেঘ খেতে চলে যায়। মাহিন খাবার খাচ্ছে আর মেঘ মাহিনকে বারবার চেয়ে চেয়ে দেখছে। এর মাঝখানে মাহিনের সাথে একবার মেঘের চোখাচোখি হলে মেঘ লজ্জায় চিবুক গলায় নামিয়ে নেয়। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে যায় মেঘ। মোবাইল হাতে নিতেই মেঘ দেখতে পায় আকাশ মেসেজ দিয়েছে। মেঘ রিপ্লে দেয়, আমাকে কিভাবে খুঁজে পেলেন? আমাদের 3 বার দেখা, এটা আমার কাছে স্বাভাবিক মনে হয়নি, তাই অনেক খুঁজে খুঁজে আপনার নাম সহ আপনাকে পেলাম। আমার নামও জানেন? হ্যাঁ জানি, আপনি হলেন মেহজাবিন চৌধুরী। মেঘ, কি ঠিক বলেছি তো? কিন্তু আমার নাম বের করে কি করবেন আপনি? ডেয়ার পূরণ করার পর ভাবিনি মানুষটার থেকে মিষ্টি একটা হাসি পাবো। রেস্টুরেন্টে ধাক্কা খাওয়া ফুচকা খেতে দেখা। আপনি ফুচকা খেতে কখন দেখলেন? আপনার চাচাতো ভাইয়ের সাথে আসছিলেন, তখন দেখেছি। ওটা আমার হবু স্বামী হয়। আকাশ হাসির ইমোজি দেয়। তা দেখে মেঘ বলে ওঠে, হাসির কি হলো শুনি? কিছু না, ঘুমিয়ে পড়ুন। শুভরাত্রি মিস মেহজাবিন চৌধুরী। মেঘ আর কোনো কথা বাড়ায় না। মোবাইলটাকে ভাবতে থাকে মেহজাবিন নামে শুধু পরিবারের লোকজন ছাড়া আর সার্টিফিকেটে দেওয়া আছে। মেঘ আর এসব না ভেবে ঘুমিয়ে পড়ে। মাহিন ভাইকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে। বাস্তবে না হোক, কল্পনায় আর স্বপ্নে মাহিন শুধু মেঘের, যেখানে মেঘের পুরোটা জুড়ে মাহিন ভাইয়ের বিচরণ। আকাশ বিছানায় হেলান দিয়ে হাসছে। মেঘের বাঁকা হাসি দেখে মায়াবী চোখের চাহনি যেন আকাশের বুকে ছুরিকাঘাত করেছে। আকাশ ভেবেছিল ডিয়ার পূরণ করতে গিয়ে মার খাবে, কিন্তু ভাবেনি ডিয়ার করতে গিয়ে সে একটা পরীর দেখা পাবে। আকাশ হেসে বলে,
আকাশের বুকে যেমন মেঘের মেলা ভেসে বেড়ায়, তেমনি এই আকাশের মাঝেও তুমি বিচরণ করবে মেঘ। খুব তাড়াতাড়ি আমার ভালোবাসায় তোমাকে আবদ্ধ করে ফেলবো। পরের দিন সকাল 7:10 ঘুম ভাঙে মেঘের। ঘুম ঘুম চোখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসে খাবার খাওয়ার জন্য। হঠাৎ কালো মেঘ ছেয়ে চারিদিকে অন্ধকার হয়ে আসে। সোফায় বসে আছে মেঘ, তার পাশে সাজেদা বেগম পান চিবোচ্ছে। হঠাৎ এমন হাওয়া দেখে সাজেদা বেগম বলে ওঠে, আল্লাহ, কি অন্ধকার শুরু হয়ে গেল। আমার মাহিনও বাইরে, এই ছেলেটাকে আসার পর কেউ একটু শান্তিতে বসতে দেয় না, কি যে করবে। মাহিন ভাই বাইরে আছে শুনে মেঘ ঘাড় ঘুরিয়ে তার দাদির দিকে তাকায়। মন ছটফট করা শুরু করে দিয়েছে, মাথায় টেনশন শুরু হয়ে যায়। মেঘ ছটফট মন নিয়ে দাদিকে জিজ্ঞেস করে, মাহিন ভাই কোথায় গিয়েছে দাদি? তোর বড় আব্বু আর তোর আব্বু সকালে ডেকে নিয়ে গেছে, বললো 2 ঘন্টা পর নাকি ফিরে আসবে। সেই 6টা ওর আগে বেরিয়েছে। মেঘ একবার দরজার দিকে তাকাচ্ছে, একবার ঘড়ির দিকে। হঠাৎ অনেক পরিমাণে বৃষ্টি শুরু হলো। মেঘের চোখে মুখে হাসি ফুটে ওঠে, লাফ দিয়ে উঠে দাদিকে বলে, দাদি আমি বৃষ্টিতে ভিজবো। একদম না, জ্বর আসবে, তোর ভেজা লাগবে না। আজকেই ভিজি, প্লিজ প্লিজ প্লিজ, আমার দাদি ভালো। সাজেদা বেগম একে তো মাহিনের টেনশনে আছে, তার উপর মেঘের এমন পাগলামি। না চাই তো মেঘের এমন ভাব দেখে রাজি হয়ে যাবে। এমন সময় পেছন থেকে মাহিন চুল ঝাড়তে ঝাড়তে কড়া গলায় বলে ওঠে, এক পা বাহিরে দিয়ে দেখ, এমন মার মারবো বৃষ্টিতে নয়। আমার মারকে তোর হসপিটালে নিশ্চিত ভর্তি হওয়া লাগবে। চিরচেনা কণ্ঠ শুনতেই মেঘ ঘুরে তাকায়। সাজেদা বেগম খুশি হয়, তবে দেখতে পায় মাহিন কাক ভেজা হয়ে ভিজে শেষ। মেঘ খেয়াল করে এক হাত দিয়ে চুল ছাড়তে ছাড়তে এগিয়ে আসছে তার মাহিন ভাই। গায়ে শার্ট ভিজে একদম শরীরে লেপ্টে গিয়েছে। মেঘের অশান্ত মন শান্ত হয়ে গিয়েছে। মেঘের মনের মধ্যে যে অন্ধকারে ছেয়ে গিয়েছিল, মাহিন ভাইকে দেখতে না পেয়ে সেটা কেটে গিয়ে সেখানেও যেন আনন্দের বৃষ্টি নেমেছে। শ্যামবর্ণের শখের পুরুষটাকে দেখতে যেন মেঘের সমস্ত ছটফটানি বন্ধ হয়ে গিয়েছে। মাহিন সাজেদা বেগমের আঁচল দিয়ে মাথা মুছতে মুছতে আবারও কড়া গলায় বলে, এবার যা, বৃষ্টিতে ভেজ। কত সাহস তোর! আর কি ভিজবো, আমি তো আপনার ভালোবাসার বৃষ্টিতে ভিজেই গিয়েছি, আর কি ভেজা বাকি আছে। অতিরিক্ত বৃষ্টির কারণে মেঘকে আজ কলেজে যেতে বারণ করে। মাহিন গিয়ে চেঞ্জ করে সে খাবার টেবিলে বসে। মাহিনের চুল থেকে এখনো টুপটুপ করে পানি পড়ছে। মেঘ সেটাই চেয়েছে দেখছে। মেঘের তাকানো দেখে মাহিন মেঘের দিকে তাকিয়ে ভ্রু নাচায়। মেঘ লজ্জায় চিবুক গলায় নামায়। খেতে খেতে ইচ্ছে করে মেঘ মাহিনের পায়ে ধাক্কা দেয়। মাহিন মেঘের দিকে চোখ বড় বড় করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। মেঘ মাথা নিচু করে মিটিমিটি হাসতে থাকে। মাহিন আর নিলয় বসে আছে। মাহিন খাটের সাথে হেলান দিয়ে বসে মোবাইল টিপছে, আর নিলয়ের সাথে এটা সেটা নিয়ে কথা বলছে। মাহিন ঠাট্টার স্বরে জিজ্ঞেস করে, কিরে, প্রেম টেম করিস নাকি? তোর হাব ভাব তো ভালো দেখি না নিলয়। আরে দূর, কি যে বলো না ভাইয়া, এসব প্রেম টেম আমার দ্বারা হবে না। মেয়েদেরকে এক চুলো বিশ্বাস নেই আমার। কেন? কোনো মেয়ে আবার তোর কোনো পাকা ধানে মই দিল শুনি? সেই সাহস কারোর আছে নাকি? তবে তুমি তো জানো, তুমি বিদেশে থাকাকালীন আমার এক বন্ধু 2 বছর রিলেশন করেছিল। পরে তারই অজান্তে তারই বন্ধুর সাথে মেয়েটা রিলেশন করে। পরে আমার ওই বন্ধু মেয়েটাকে অনেক রিকোয়েস্ট করে, পায়া ধরে, তারপর সুইসাইড করে। তারপর থেকে মেয়েদের প্রতি বিন্দুমাত্র বিশ্বাস নেই আমার। শোন, সব মেয়ে এক না, বুঝেছিস? খারাপ মেয়েও যেমন আছে, ভালো মেয়েও তেমন আছে। আবার খারাপ ছেলেও যেমন আছে, ভালো ছেলেও তেমন আছে। তবে মেয়েরা সঠিকটা চিনতে পারে না। তেমনই হয় ছেলেদের বেলাতেও। তবে গ্রামের মেয়েরা তো এমন হয় না। কি যে বলো ভাই, এই যে হাতে যে মোবাইলটা দেখছো, এটাই মূলত সমস্যা সকল কিছুর খারাপের পেছনে। তুমি নিজেই বলো, আগে মোবাইল যখন ছিল না তখন মানুষ প্রেম করেনি? করেছে, বরং তখন আরও এরকম 2, 3টা 5টা এরকম কোনো কিছুই ছিল না। আর সব কিছুর মূলে হলো মানুষের মন মানসিকতা। এখন কুৎসিত হয়ে গেছে। কেউ অন্যায় করলে তাকে বোঝাতে গিয়ে উল্টো তোমাকে আশেপাশের লোকরা এসে বোঝাবে, তাও যে অন্যায় করেছে তার কিছুই বলবে না। শেষমেশ তুমি খাওয়াবে খারাপ। ভালো বলেছিস তুই। এই সময় নিজেকে ভালোভাবে টিকিয়ে রাখা মুশকিল। তবে মাথায় রাখবি একটা কথা, তুই যদি ভালো থাকিস তবে সব ভালো। তুই খারাপ হলে পুরো দুনিয়া তোর কাছে খারাপ। তবে দেখে শুনে থাকিস, আর ওইসব মেয়েদের থেকেও দূরে দূরে থাকিস। আর পারলে তোর বোনকেও ওইসব ছেলেদের থেকে দূরে দূরে রাখিস, যারা মেয়েদের পেছনে কিছুদিন সময় নষ্ট করে প্রেমের জালে ফাঁসিয়ে মেয়েদের জীবন নষ্ট করে, তাদের ভালোবাসা নিয়ে খেলা করে বেরিয়ে যায়। আর সেই সব মেয়েরাই পরে ছেলেদের জীবন নিয়ে খেলতে শুরু করে। সন্ধ্যাবেলা মেঘ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসেছে।
কাল শুক্রবার, তবুও মাহিন ভাই যেন খুশি হয়, এজন্য পড়তে বসেছে। এমন সময় বৃষ্টি রুমে এসে খাটে বসে পা দোলাতে দোলাতে বলে, আপু, তুমি কি মাহিন ভাইয়াকে ভালোবাসো? বৃষ্টির কথা শুনে মেঘ হতভম্ব হয়ে চোখ বড় বড় করে বৃষ্টির দিকে তাকায়। বৃষ্টির দাঁত কেলিয়ে হেসে হেসে বলে, চিন্তা করো না, আমি কাউকে বলবো না। কই না তো, তোরে এসব কে বলেছে শুনি? আপু, আমি যথেষ্ট বড় হয়েছি। হ্যাঁ, আর আমি সব বুঝিও। আমার বান্ধবীরা প্রেম করে, তারা সব বলে যে কি কি করে। তোমার ক্ষেত্রেও তো তাই দেখি। খাবার টেবিলে মাহিন ভাইয়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকো। যা জানিস তা যেন তোর পেট থেকে না বের হয়, আর যদি বের হয় তো তোর খবর আছে বলে দিলাম। আর ভুলেও মাহিন ভাইকে জানাবি না, নিলয় ভাইকেও না, এমনি কাউকে না। চিন্তা করো না, আমি মাহিন ভাইয়ের পিছনে গোয়েন্দা হয়ে যাব। আমার বোনকে আমি হেল্প করব না তো কে হেল্প করবে শুনি? মেঘ বৃষ্টিকে খুশি হয়ে জড়িয়ে ধরে। রাতে খাবার খেয়ে রুমে এসে মেঘ মোবাইল হাতে নিয়েছে। ফেসবুকে ঢুকতেই এতগুলো মেসেজ এসেছে আকাশের থেকে। আকাশ এতক্ষণ যেন মেঘের মেসেজের অপেক্ষায় ছিল। মেঘের মেসেজ পেয়ে দ্রুত রিপ্লাই করে, এত অপেক্ষা মানুষ নিজের বিয়ের জন্যও করে না, যতটা না আপনার মেসেজের অপেক্ষায় আজ সারা দিন ছিলাম। ওমা, তাই নাকি? তা কেন অপেক্ষা করেছেন শুনি? মানুষ যখন গরমে অতিষ্ঠ হয়ে পড়ে তখন একটু বৃষ্টির জন্য অপেক্ষা করে। তারপর যখন সেটা হয় তখন মানুষ আল্লাহর উপর খুব বেশি খুশি হয়। আমিও অপেক্ষায় ছিলাম যে আপনি রিপ্লাই দিলে আমিও খুব খুশি হব, সেই আশায় অপেক্ষায় ছিলাম। শুভরাত্রি। ওমা, এক্ষুনি শুভরাত্রি? মাত্র না কথা হলো? বেশি কথা বলতে নেই, এখন তো খুশি হয়েছেন, আবার অপেক্ষা করুন। মেঘ ফেসবুক থেকে বের হয়ে ঘুমিয়ে পড়ে। আকাশ শেষে এসে বলে, তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে রাজি আমি মেয়ে যাবে। অল্প অল্প করেই তোমাকে আমার প্রেমে পাগল করে তুলবই। শুক্রবার সকালে চৌধুরী বাড়ির মহিলারা রান্নাবান্নায় ব্যস্ত। সকাল 9টা বেজে গিয়েছে। মেঘ আর বৃষ্টি সোফায় বসে মোবাইলে কার্টুন দেখছে। বর্ষাকে আয়েশা চৌধুরী খাইয়ে দিচ্ছে। সাজেদা বেগম মেঘকে বলে, যা তো একটু মাহিন আর নিলয়কে ডেকে আন, দুটোর একটু কান ধরে কান মলে দেই। এত বেলা হয়ে গেছে, কোনো খোঁজ নেই। মেঘ মুখ চেপে হেসে সিঁড়ি বেয়ে আগে গিয়ে নিলয় ভাইয়াকে ডাক দিয়ে তারপর মাহিন ভাইয়ের রুমের দরজা একটু খুলে ভেতরে দেখে মাহিন ভাই নেই। একটু করিডোরে সিঁড়ির দিকে এসে নিচে নিয়ে জানিয়ে দেয় রুমে নেই। মেঘ আবারও যেতে থাকে। এমন সময় মাহিন ভাইয়ের রুম থেকে মোবাইল বাজার শব্দ আসে। মেঘ মূলত ছাদে গিয়ে দেখতে চেয়েছিল। একবার ভেবেছে রুমে ঢুকবে না, পরে না চাইতেও ভেতরে ঢুকে মোবাইল হাতে নিয়েই মেঘ দেখতে পায় মাত্র একজন কল দিয়েছে, যেখানে শুধু নামটা লেখা অভিমানী বেলিফুল। মেঘের বুকের ভেতর হঠাৎ ব্যথা অনুভব হয়। হঠাৎ নিচে শব্দ শোনায়। মোবাইল রেখে নিচে দৌড়ে যেতেই সিঁড়ির কাছে গিয়ে দেখতে পায় একজন মাহিনকে খুঁজছে, কিন্তু মেঘ ঠিক মতো চেহারা বুঝতে পারছে না। মেঘ ভেবে নেয় ইনি কল দিয়েছে তার মাহিন ভাইকে। মেঘ নিচে গিয়ে দেখে তিনি আর কেউ নন। কলেজের মাহিন ভাইয়ের সাথে হেসে হেসে যে কথা বলেছিল ইনি হলেন সেই মানুষ। মেঘ অবাক হয়, কেন এই মেয়েটার সঙ্গে তার পরিবার পরিচিত, অথচ মেঘ জানে না। মেঘ বুঝে উঠতে পারছে না কে ইনি। মেঘ কাছে যেতেই তাসনিয়া খুশি হয়ে বলে, আরে তুমি মেঘ না? এই কথা বলে তাসনিয়া মেঘকে জড়িয়ে ধরে। মেঘ কিছুই বুঝতে উঠতে পারছে না। মেঘ অপ্রস্তুত হয়ে পড়লে তাসনিয়া ছেড়ে দেয়। মেঘ চোখ বড় বড় করে একবার সামনে থাকা মেয়েটার দিকে তাকায়, একবার তার মা আর দাদির দিকে। মেঘ এরকম ভাবে চাওয়াচাই করছে দেখে মেঘের দাদি হেসে বলে, আরে এ হলো তোর তাসনিয়া আপু, যে মাহিনকে রক্ত দিয়ে জীবন বাঁচিয়েছিল। মেঘের মনে পড়ে যায় মাহিন ভাইয়ের গুরুতর অবস্থার এই আপু সাহায্য করেছিল। মেঘ বাসায় থাকায় শুধু নাম শুনেছিল, কিন্তু দেখেনি কখনো। মেঘ এবার খুব খুশি হয়। মেঘের ভুল ভাঙে তাসনিয়া আপুকে নিয়ে। সেদিন অনেক রেগে গেলেও আজ ঠিকই বুঝতে পারে। মেঘ খুশি হয়ে জিজ্ঞেস করে, হঠাৎ এভাবে আসলেন যে আপু? মাহিন কোথায়? ওকে ডাক দাও, তারপর সবাইকে একসাথে একটা নিউজ দেওয়ার আছে। কিন্তু ওনাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। এমন সময় মাহিন সিঁড়ি দিয়ে নামতে নামতে বলতে থাকে, কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? তোর কি চোখ আছে নাকি গেছে? সবাই সিঁড়ির দিকে তাকিয়ে দেখে মাহিন নিচে নামছে। মাহিন ভাইকে দেখে মেঘের বুকের ধুকপুকানি বাড়তে শুরু করে। তবে মেঘের মাথায় নামটা এখনো ঘুরপাক খাচ্ছে। মাহিন কাছে এসে তাসনিয়া আপুকে দেখে খুশি হয়ে বলে, আপু কি মনে করে আজকে? তোমাকে তো ডেকেও আনতে পারি না। শরৎ তো শেষ হতে চললো। হেমন্ততে মানে সামনের মাসে আমার বিয়ে ঠিক হয়েছে। আর কয়েকটা কথা মাহিন তোমাকে কিছু বলার আছে। মাহিন আচ্ছা জানিয়ে তাসনিয়া আপুকে নিয়ে একটু ওপরে যায়। মেঘের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। নিজে নিজে বিড়বিড় করে বলতে থাকে, কি এমন কথা থাকতে পারে যে আলাদা নিয়ে যেতে হবে? এই খাটাস ব্যাটার ঢং দেখলে বাঁচি না। মাহিন, তোমাকে তো আমি
পড়িয়েছি, তবে চাকরির চাপে আমি তো পড়াতে পারিনি। এখন জিনিয়া কেমিস্ট্রি নিয়ে সমস্যায় পড়েছে, তাই আমি চাচ্ছি তুমি একটু ওকে পড়াও প্লিজ। ভাই, আপুর কথাটা রাখো, ওকে নিয়ে আমি পারছি না। অন্য কারো কাছে দিব? বললো ক্লাসে তুমি নাকি ভালো বোঝাও। আপু আমি তো টিচার না, আমি শুধু প্রিন্সিপালের কথায় এই পরীক্ষার কয়েক মাস হেল্প করতে চেয়েছি। হ্যাঁ আমি জানি সবই, কিন্তু তুমি যখন আমার কাছে পড়তে, আমিও তখন রানিং স্টুডেন্ট ছিলাম, কিন্তু তোমাকে তো পড়িয়েছি, তুমিও পড়বা প্লিজ। প্রয়োজনে আমি তোমার পরিবারকে বলে দিব। মাহিন কি করবে বুঝতে পারছে না, কেননা মাহিন রাগে জিনিয়ার নাম্বার ব্লক করে রেখেছে। সেই জিনিয়ায় মাহিনের পিছু ছাড়ছে না। তাসনিয়া আপুর অবদান মাহিন ভুলতে পারবে না, এই জন্য না চাইতেও মাহিন রাজি হয়ে যায়। নিচে গিয়ে তাসনিয়া জানায় বিষয়টা। সবার সামনে বলতে পারত, কিন্তু এতে মাহিন না করে দিত, এটা তাসনিয়া ভালো করে জানে, তাই আলাদাভাবে আগে রাজি করিয়েছে। মেঘ আবারও চিন্তায় পড়ে যায়, মনে মনে বলতে থাকে, আমার কপালে মনে হয় মাহিন ভাই লেখা নাই। যতই এনাকে সবার থেকে বাঁচিয়ে রাখি, কেউ না কেউ ঠিকই পিছু লাগবে। দুনিয়ায় কত ফর্সা ছেলে আছে, তা ছেড়ে আমার এই শ্যামবর্ণের শখের পুরুষের পিছু কেন লাগতে হবে শুনি? সাজেদা বেগম তাসনিয়াকে খাওয়া দাওয়া করতে বলে। তাসনিয়া প্রথমে না করলেও জোরাজোরিতে এক প্রকার রাজি হয়ে যায়। এর মধ্যে মানজুর চৌধুরী এবং নাইমুর চৌধুরীও খাবার টেবিলে এসে পড়েছে। তাসনিয়াকে দেখে খোঁজ খবর নিয়ে খাওয়া দাওয়া করতে থাকে। নিলয়ের কথা জিজ্ঞেস করলে জানায় সে ঘুমায়। মেঘ তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে মাহিনের দিকে, যেন মাহিন ভাইকে সে দৃষ্টি দিয়ে আজ খুন করে ফেলবে। খাওয়া বাদ দিয়ে মেঘের বসে থেকে এমন করা দেখে মাহিন উল্টো মেঘের দিকে চোখ রাঙায়। মেঘ ভয় পেয়ে দ্রুত খেতে থাকে। এমন সময় মেঘের ছোট মামা আয়মান বাড়িতে ঢুকে দেখে সবাই খেতে বসেছে। মেঘের মামাকে দেখে সবাই সেদিকে তাকায়, কিন্তু আয়মান তাকিয়ে আছে তাসনিয়ার দিকে। তাসনিয়া হা হয়ে তাকিয়ে আছে। মরিয়ম বেগম নিজের ভাইকে দেখে কিছু জিজ্ঞেস করবে, তার আগে আয়মান বলে ওঠে, তাসনিয়া তুমি এখানে? এমন কথা শুনে সবার দৃষ্টি তাসনিয়ার দিকে স্থির হয়। মেঘের ছোট মামার সাথে মাহিনের মোটামুটি মিল। মাহিন কোনো মতে উঠে আয়মানের কাছে চলে গিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করে, আরে মামা তুমি ওই আপুকে চিনো নাকি? হ্যাঁ মাহিন, সে আমাকে চেনে। আমরা একে অপরকে 2 বছর ধরে ভালোবাসি, আর ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। সেটা দাওয়াত দিতেই আসছিলাম, কিন্তু আমি ভাবিনি যে ও এই বাড়ির কেউ হয়। সবাই এবার অবাক চোখে তাকায়। আয়মান লজ্জায় মাথা নিচু করে আছে। সবার যেন মুখ বন্ধ হয়ে আছে। সবাই এটা শোনার জন্য ভীষণ আগ্রহে আছে। মরিয়ম বেগম সহ বাকি সবাই যেন কথাটা বিশ্বাসই করতে পারছে না, কেননা সবাই মেঘে ছোট মামা আর নিলয়কে একরকম মনে করে। ছোট থেকে দেখে এসেছে আয়মান মেয়েদের থেকে দূরে দূরে থাকে। সবাই জানে আয়মান কোনো মেয়ের দিকে তাকাই পর্যন্ত না, কথা বলা তো দূরে থাকুক। তেমনি নিলয়ের অবস্থা, কিন্তু সেই মানুষটাই কিনা একটা মেয়েকে ভালোভাবেই চেনে, আবার তার সাথে 2 বছরের সম্পর্ক। মানজুর চৌধুরী হাসতে শুরু করে, সাথে নাইমুর চৌধুরীও হাসতে শুরু করে। মরিয়ম বেগম ভ্রুকুচকে জিজ্ঞেস করে, আপনারা হাসছেন কেন? এতদিন তো খুব করে বলতে আমার ভাই খুব ভালো, এটা সেটা দেখেছো, তোমার ভাইয়ের কাণ্ড দেখো। তোমার ভাই বললে অনেক আগে বিয়ে হয়ে যেত, কিন্তু না, বলার কারণে দেখো আজ তাও নিজে বলেনি। তাসনিয়ার থেকে শুনতে হচ্ছে। যাকগে, ওকে খেতে ডাকো। মানজুর চৌধুরী এর হাসি থামছেই না দেখে নাইমুর চৌধুরী এবার কপাল ভাঁজ করে ভাইকে জিজ্ঞেস করে, তোর ছেলেও তো শালার মতোই, এর জন্য তাড়াতাড়ি ছেলেদের ডাক দিয়ে দেখ সেও একই কাজ করলো নাকি। নাইমুর চৌধুরী দ্রুত নিলয়কে কান ধরে ডেকে আনতে মাহিনকে পাঠায়, কেননা নাইমুর চৌধুরী জানে মাহিন ছাড়া কেউ ওকে কান ধরে টেনে আনতে পারবে না। এবার মাহিন এক দৌড়ে নিলয়ের রুমে গিয়ে নিলয়কে আগে টেনে তুলে সব বলে। নিলয় ভয়ে বলতে থাকে, ভাই আমারে বাঁচাও, আমি কিছু করিনি, সত্যি বলছি আমি এসব কিছু করিনি। আচ্ছা সমস্যা নেই, আমি আছি। যা যা বলবো তাই তাই করবি, তাহলে বেঁচে যাবি। আপাতত তোর কানে ধরে তোকে নিয়ে যেতে হবে। তোর বাপের আদেশ বাঁচতে চাইলে সহ্য কর ভাই। কান ধরে টেনে নিয়ে যায় নিচে। মাঝখানে মাহিন সব বুঝিয়ে দিয়েছে। ততক্ষণে সবাই ড্রয়িং রুমে সোফায় বসে গিয়েছে। নিলয়কে এভাবে আসতে দেখে সবাই হেসে ফেলে। মেঘ একটু রাগে চোখে তাকালেও মাহিন ইশারায় চুপ থাকতে বলে। নাইমুর চৌধুরী গম্ভীর কণ্ঠে বলে, আশা করি মাহিন তোমাকে কিছুটা হলেও বলেছি যে কোনো কারণে তোমাকে এভাবে ডেকে আনিয়েছি, তা তুমিও কি এমন কিছু করতেছো নাকি? আমার আব্বাজান, আমার দাদিজান, আমার আম্মাজান, সবাই শুনে রাখুন, আমার এই ধরনের কাজ আমি করিনি। তাই দয়া করে আমার প্রাণপ্রিয় প্রাণঘাতী মামার সাথে আমাকে মিলিয়ে দেন না, আমি খুব কষ্ট পাবো। নিলয়ের কথা শুনে উপস্থিত মহিলারা সবাই মুখ চেপে চেপে হাসছে। নাইমুর চৌধুরী মাহিনের উপর ছেড়ে দিয়ে ভাইয়ের সাথে বেরিয়ে পড়ে। মেঘ দৌড়ে যায় তাসনিয়ার কাছে, গিয়ে বলে, আমার একটা কনফিউশন,
এখন তো আর আপনি না, তুমি করেই বলি, সুতরাং তোমাকে আপু বলবো নাকি মামি বলবো? সেটা তোমার মামাকে জিজ্ঞেস করো। তাসনিয়া ভাবেনি আইমানকে এখানে পেয়ে যাবে। কথাগুলো কিভাবে বলেছে নিজেও জানে না, তবে তাসনিয়া নিজের পেটে কিছু চেপে রাখতে পারে না, তাই সত্যি সত্যি সব বলে দিয়েছে। তখন আইমান কড়া চোখে তাকিয়েছিল ঠিকই, কিন্তু তাসনিয়া ভেতরে ভেতরে লজ্জায় যেন মাটিতে মিশিয়ে পড়েছিল। তাসনিয়াকে লজ্জা পেতে দেখে আইমান কড়া গলায় বলে, মেঘ, তুমি ওকে মামি বলে ডেকো, কেমন? আর ওকে আর কিছু বলার দরকার নেই। তাসনিয়া, তুমি বাসায় চলে যাও। তাসনিয়া মাথা নিচু করে ঠিক আছে জানায়। মাহিন হুট করে বলে ওঠেন,